আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি একটু সাউন্ড চেক দিচ্ছি, আর আপনারাও চেক দেন। আসসালামু আলাইকুম। আমি একটু সাউন্ড চেক দিচ্ছি, আর আপনারাও চেক দেন। আসসালামু আলাইকুম। আমি একটু সাউন্ড বললাম না। কেমন আছেন সবাই বলেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, বেশি না, মাত্র 14 মিনিট লেট হয়েছে। আসলে একটা লাইভের কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, তো লাইভে তো হুট করে চলে আসা যায় না। এই অ্যারেঞ্জমেন্ট করতে করতে একটু 14 মিনিট লেট হলো। আপনাদের 14 মিনিট সময় নষ্ট করার জন্য খুবই দুঃখিত। এফএনএফ বেকিন সবাই চিন্তায় পড়ে গেছিল লাইভ হবে কিনা। আরে আমি আসি, আমি কোথাও চলে যাইনি তো পালায়ে। সবাই কেমন আছেন? 464, 469। আলহামদুলিল্লাহ। এত মানুষ অপেক্ষা করছিলেন, জানাই ছিল না। আসলে যেই রেসিপি আজকে দেখাবো, আমি কি বলবো, আসলে হাতের কাছে যা পাওয়া যায়, ঠিক আছে, তা দিয়েই জিনিসটাকে কিভাবে খুবই মজা করে বানাবেন সেটাই শেখাবো। আর এই জন্য অবশ্য সবাই অপেক্ষা করছে। যাই হোক, আমি একটু আমার পরিচয় দিই। এখানে অনেকে শোভা সিয়ামি কেক হাউস, আপু পেশেন্স রাখতে হবে, লাইভ শুরু করেই কেক বেকিং শুরু করে দিব। পেশেন্স রেখে তারপরে লাইভ দেখেন, ওকে? আচ্ছা, তো অনেকেই আছেন যারা লাইভে জয়েন হয়েছেন, আমাকে চেনেন না, তাদের সাথে একটু পরিচিত হই। আমি খাদিজা ইসলাম, চকলেট বাইট পেজের ওনার, চকলেট বাইট পেজের ফাউন্ডার, চকলেট বাইট পেজের একজন টিচার, ঠিক আছে? অনেকেই আজকের লাইভে জয়েন হয়েছেন অনেকটা আশা নিয়ে। আমি আসলে এইরকম লাইভ ইনশাল্লাহ সামনে আরো অনেকগুলো করব। মানে আপনারা যে এত পছন্দ করেন আমার ভিডিওস গুলো, আমি যখন কমেন্টস দেখি, আমি যখন ভিডিও রিচ দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। মানে আপনারা যে আমাকে এত পছন্দ করেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর কি বলে অ্যাকচুয়ালি গ্র্যাটিটিউড করবো আমি জানি না, তারপরও বলছি যে আমি তো কখনো চিন্তাই করতে পারি না আমার পেজে আলহামদুলিল্লাহ 2 লাখ প্লাস ফলোয়ার্স হবে। আর খুব রিসেন্টলি কিন্তু 2 লাখ হয়েছিল, তার মধ্যে এখন আবার 31,000 হয়েছে। তো মানে আমার কাছে মনে হয় এটা পুরাটাই আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট, এবং সব থেকে বড় বিষয় আল্লাহর রহমত, দয়া। আমি অলওয়েজই আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আপনারা আমার পাশে এভাবে থাকছেন, আমাকে সাপোর্ট করছেন, আমাকে আপনারা ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন। এটার কৃতজ্ঞতা প্রকাশের অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ নাই। সামনে ইচ্ছা আছে আপনাদেরকে অনেক ভালো ভালো কিছু গিফটস দেওয়ার, তো দোয়া করবেন যেন সেগুলা দিতে পারি। ইচ্ছা আছে এবং সেইগুলার প্ল্যানিং নিয়ে আগাচ্ছি। বিভিন্ন রেসিপির সাথে সাথে যারা রেসিপিকে বানাতে পারে না, যেমন অনেকের বাসায় কিন্তু কেকের আইটেম গুলা নাই। সাধারণত আমরা বেকিং নিয়ে কাজ করি, তো সবার বাসায় বেকিং এর আইটেম গুলো তো থাকে না। এই জন্য চিন্তা করেছি তাদেরকে গিফটস দিব রেসিপির থেকে বেটার। হ্যাঁ, তো যারা যারা জিজ্ঞেস করছেন 1000 ক্রস করবে আজকে ভিউ। আচ্ছা, তো যারা যারা জিজ্ঞেস করছেন আমাকে আমি কেমন আছি,
তাদের সবাইকে একটু বলে দেই, আসলে আমি হঠাৎ করে বিকেল বেলা মানে সারাদিন আজকে কাজ করেছি ফজরের নামাজের পর থেকে, মানে টানা ফজরের নামাজের পর থেকে টানা আমি 4টা পর্যন্ত কাজ করেছি। তো এর মাঝে আমি জাস্ট একটু ডিম সিদ্ধ খেয়েছিলাম, তারপর আমি সারাদিনের কিছু খাই নাই। তো হঠাৎ করে প্রেশার ফল করে গেছে, 4টা পর্যন্ত টানা কাজ করতে করতে একটু দুর্বল হয়ে গেছিলাম। মানে আমার কাছে খুবই খারাপ লাগছিল শরীরটা, আমি জানি না আজকে আসতে পারবো কিনা, মানে এরকম লাগছিল। তো আলহামদুলিল্লাহ এখন নাও আই ফিল বেটার, মোর দেন বেটার। 4টার সময় আমার যেরকম লাগছে, আমার হাত পা পুরো কাঁপা শুরু করছিল, আমি বিছানায় পড়ে গেছিলাম। তো আমি এটা চিন্তা করতেছিলাম না যে আমি সুস্থ হবো কিনা, আমার কাছে এটা চিন্তা লাগতেছিল যে আপনাদেরকে আমি কথা দিছি আজকে লাইভে আসতে না পারলে তো আপনারা আমার বাসা খুঁজে আমারে পিটে যাবে। যাই হোক, ইটস ফান। তো থ্যাংক ইউ সো মাচ। 1000 ভিউ আমাদের হয়ে গেছে, আমরা এখন একটু স্টার্টিং এ যাব। কিছু কথা আপনাদেরকে একদম যে না বললেই না এরকম না, তার মধ্যে একটু জাস্ট আ মিনিট, টিস্যু। সে কথাটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যারা বেকিং করি বেশিরভাগ মানুষরা রেসিপিতে কাপের মাপ চায়, কাপের মাপ দেন প্লিজ, কাপের মাপ ভালো লাগে, এটসেট্রা। কিন্তু আমি যে কথাটা মানে না বললেই না, প্রফেশনাল মেথডে অ্যাকচুয়ালি কাপের মেজারমেন্টটা আসেই না। এই কথাটা আমি অনেকবার আপনাদেরকে ভিডিওতে বলতে চেয়েছিলাম, জানি না বলা হয়েছিল কিনা, আমি এই লাইভের মাধ্যমে বলে দিচ্ছি। যারা কাপের মাপ খুঁজতে যান, ইম্পর্টেন্ট কিছু কথা বলবো এই লাইভে, যারা আসলেই কিছু শেখার উদ্দেশ্যে জয়েন হয়েছেন তারা নোট করে নেবেন, আর যারা চিন্তা করছেন পরে লাইভ দেখে নেবেন তারা অ্যাকচুয়ালি সেই সুযোগটা পাবেন না। হ্যাঁ আপু, 1.1K ভিউ নাও। তো আমি বলছিলাম যে কাপের মেজারমেন্টের কথা, আপনারা কাপের মেজারমেন্ট সবাই চান। কাপের মেজারমেন্ট অ্যাকচুয়ালি কি দিয়ে, কেন আসলে কাপ, যে আমি যদি কাপের কথা বলি তো আমি এটা দেখাই, কাপ, ঠিক আছে? কাপের মেজারমেন্টে কি লেখা থাকে একটু আপনারা প্লিজ পড়বেন নিজেরা। যেমন ধরেন এটা 1 কাপের একটা কাপ, এগুলো কাপ সেট ছিল, 1 কাপের একটা কাপ। তো এইখানে লেখা আছে 250 ml। তো কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ml আসলে কোন জিনিসটাকে আপনারা ml এ কিনেন বা মিলিতে কিনেন? তেল, পানি, দুধ, তাই না? খুলে দাও। আর যেগুলো শুকনো উপাদান সেগুলো কিভাবে কিনেন? কেজি দরে, তাই না? গ্রাম, কেজি। তো একবার আপনারা চিন্তা করেন, যখন আপনারা এই লিকুইড মাপার জিনিসে শুকনো উপাদান মাপবেন তখন কি অ্যাকুরেট মাপটা আপনারা পাবেন? অ্যাকচুয়ালি তা হয় না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা বেকিং শিখছেন বা শিখতে আগ্রহী, আমি তাদেরকে বলবো প্লিজ ইউজ মেজারমেন্ট স্কেল। আর মেজারমেন্ট স্কেল অনেক দামিটা কিনতে হবে এমন কিছুই না, 200-250 টাকার মধ্যে মেজারমেন্ট স্কেল ভালোটা পাওয়া যায়, সেটা কিনে নেবেন। মেজারমেন্ট স্কেল কিভাবে ব্যবহার করতে হয় সেই প্রশ্ন যদি আপনি আমাকে করেন তাহলে আমি অবভিয়াসলি বলবো আমার পেজে অনেক ভিডিওস আছে মেজারমেন্ট স্কেলের। তো আজকের রেসিপি আমি মেজারমেন্ট স্কেল এবং কাপ দুইভাবে দিয়ে রাখছি বা দুইভাবে দিচ্ছি। তবে আমি শুরুতেই বলে নিলাম কাপের মেজারমেন্ট কিন্তু আপনাদের সাথে আমারটা নাও মিলতে পারে, কারণ এসএস এর মেজারমেন্ট আর আপনারা যেগুলো সাধারণত আর কি অনেকে বেশিরভাগই 90% মানুষ কিন্তু প্লাস্টিক এটা ব্যবহার করে। তো প্লাস্টিকের মেজারমেন্ট কাপের সাথে এসএস এরটা কিন্তু মিলে না। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। যেমন এসএস এরটা 1 টেবিল স্পুনে প্রায় 8 গ্রামের মতো চলে আসে 5 গ্রাম নিতে চাইলে, যেটা প্লাস্টিকের 1 টেবিল চামচে 5 বা 6 গ্রাম আসে, কিন্তু এটাতে আসে 8 গ্রাম। এখন আমি যদি বলে দেই 1 টেবিল চামচ, মানে আমি যেহেতু এটাই ব্যবহার করি, আপনি কি করবেন? 5 গ্রাম দিবেন, তো রেসিপিতে কিন্তু অলরেডি 3 গ্রাম কমে গেল। তো রেসিপি অ্যাকুরেট রাখতে চাইলে
অবশ্যই অবশ্যই গ্রামের মাপের কোনো বিকল্প নেই। ওকে, যারা জানতে চাচ্ছেন আমি শরীয়তপুর বা এটসেট্রা বিভিন্ন জায়গায় ক্লাস নেই কিনা, অ্যাকচুয়ালি না, আমার অফলাইন ক্লাস হচ্ছে টঙ্গী, কলেজ গেট, গাজীপুরে হয়। আর অনলাইন ক্লাসে আপনারা এনি টাইম জয়েন হতে পারবেন। আমার অনলাইন ক্লাসগুলোতে যদি একটাতে জয়েন হন, রিসেন্ট যেগুলো আসছে এগুলোতে একটাতে জয়েন হলে আমি জাস্ট এইটুকু গ্যারান্টি দিব, আপনি নিজে থেকে আরো মানে আমার যতগুলো ক্লাস আছে সবগুলোতে জয়েন হবেন। আপনি নিজে থেকেই বলবেন যে আপু আপনার আর কি কি ক্লাস আছে। এত ক্লিয়ারলি বুঝিয়ে আমি ক্লাসগুলো নেই। তো আশা করছি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। ওকে, আর কথা সবকিছু ক্লিয়ার তো? আই মিন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, প্লিজ লেট মি নো। কিছু জিনিস লাগবে, হ্যাঁ, যেমন এই যে এটা হট ওয়াটার লাগবে। একটু জানাবেন সবকিছু ঠিকঠাক ভাবে। লিওনস কুকিং অ্যান্ড কেক শপ ভাইয়া, রেসিপি শিট আমি সামনে ধরবো না, আমি মুখে বলবো, আপনারা লিখে নেন। আমি ক্যাপশনে অলরেডি লিখে দিয়েছি, আপনারা রেসিপি লিখবেন, প্লিজ নোট ডাউন করেন, ঠিক আছে, প্রস্তুত প্রণালী সহ। কেননা লাইভটা যদি সেভ না থাকে আপনি যেন প্রস্তুত প্রণালী দেখে বানাতে পারেন। ওকে, রেসিপি শিট লেখা শুরু করেন। আমি FNF অনলাইন অফলাইনে ক্লাস করেছেন, সবভাবে ভালো লেগেছে ক্লাস, তাই তো? আলহামদুলিল্লাহ, এটাই আমার সার্থকতা। তো আমরা রেসিপি লিখতে থাকি, আমি রেসিপি বলছি, আপনারা লিখেন প্লিজ। সব ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আজকে যে রেসিপিটা শেখাবো এটা কিন্তু একটা প্রফেশনাল রেসিপি, আমার পেইড ক্লাসের রেসিপি আমি এইভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি যে বললাম আপনাদেরকে অ্যাজ আ গিফট হিসেবে আমি দিচ্ছি। সো রেসিপিটা কাজে লাগাবেন, অবশ্যই সবাই বানাবেন। আর আমি শুরুতেই বলে দিচ্ছি, এই রেসিপিতে এই জিনিসটা বানিয়ে আপনারা আমার পেজ চকলেট বাইট, যেখানে এখন আমি লাইভ হয়েছি, এই পেজে ছবি দিবেন তো? বলেন আগে, তাহলে শিখাবো। যদি বলেন যে ইয়েস আপু আমি দিব, তাহলে শিখাবো। যে রেসিপিতে এখন কাজ করব এই রেসিপিতে বানিয়ে আমাকে দেখাতে হবে। কাজ একটা শিখবো কিন্তু সেটাকে কাজে লাগাবো না, ওই জিনিসগুলো আমার পছন্দ না। বলেন রেসিপি শিখে দেখাবেন কিনা জানান। ওকে ওকে ওকে, আমরা স্টার্ট করছি। আমাদের ভিউয়ার্স বাড়ছে 1.7K ভিউয়ার্স, 1700 মানুষ আমাদের সাথে জয়েন হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং উইথ আস অ্যান্ড ওয়েলকাম টু চকলেট বাইট। তো স্টার্ট করছি, আপনারা রেসিপিটা লিখুন এবং বারবার বলবেন না যে আপু আবার বলেন, কারণ আমি এই লাইভটা আজকে সেভ রাখবো। তো যেহেতু লাইভটা সেভ থাকবে, দ্যাট মিনস আপনি কি করতে পারবেন, আবার পরবর্তীতে দেখতে পারবেন। এখন তো দেখছেনই,
আগামীকালও এটা আপনি আবার দেখতে পারবেন, অথবা রাতে আপনি আবার দেখতে পারবেন। তো যখন আপনি আবার দেখবেন, যেখানে আপনি বুঝতে পারেন নাই ওই জায়গাটা রিপিট করে দেখবেন। ওকে, লাইভ ক্লাস দেখার এটা একটা সিস্টেম। আমি তো কাজ করে চলে যাচ্ছি। এখন যারা জয়েন হয়েছে, এই যে 1800 মানুষ জয়েন হয়েছে আমাদের সাথে, একটু আগে 1700 ছিল। তো এই যে 1800 মানুষ জয়েন হয়েছে, হয়তোবা সামনে আরো 200 জয়েন হবে, 200 মানুষ জয়েন হবে। তো তখন তারা বলবে রেসিপিটা আবার বলেন। তো আমি শুরুতেই বলে নিচ্ছি, রেসিপিটা এখন আমি বলছি একবার, পরবর্তীতে আপনি আবার লাইভটাকে রিপিট করে দেখবেন এবং রেসিপিটা লাগে আবার ক্লিয়ারলি লিখবেন। ওকে, এটা একটা বুদ্ধি দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তো লিখে ফেলেন ডিম। ফার্স্টে লেখেন ডিম 2টা, রুম টেম্পারেচার। যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবেন। 2টা ডিম লাগবে, রুম টেম্পারেচারের লাগবে এবং লার্জ সাইজ লাগবে। লার্জ সাইজ বলতে আপনার যে ডিমটা কিনে আনবেন সেটা 60 গ্রাম করে ওজন হলে ভালো। ঠিক আছে, অর্থাৎ 2টা ডিমের ওজন 60 গ্রাম হলে ভালো। লিখে ফেলুন প্লিজ, 2টা ডিম লাগবে। একটু ডিম নিয়ে আসো 2টা, একটু কষ্ট করে। আচ্ছা, তারপর আসি চিনি, সুগার। লেখা নিশ্চয়ই হয়ে গেছে যে ডিম 2টা। তারপর আসি সুগার। সুগার নেবেন 110 গ্রাম। আস্ত দানাদার চিনি, আমি কিন্তু এখানে কোনো পাউডার সুগার, আইসিং সুগার কোনো কিছু বলছি না, জাস্ট সুগার। চিনি নিবেন, আস্ত দানাদার চিনি নিবেন, যে কোনো কিছুটা নিলেই হয়, সেটা ব্র্যান্ড হতে পারে, নন ব্র্যান্ড হতে পারে, নো ম্যাটার। তো সুগার নিলেন 110 গ্রাম। আচ্ছা, 110 গ্রাম সুগারে আমার এসএস এর মেজারমেন্ট কাপে, এই কাপ সেটে 110 গ্রাম চিনির ওজন আসছে হাফ কাপ। লিখে রাখুন, হাফ কাপ। বড় দেখে নিও। আশা করি লিখেছেন, চিনি 110 গ্রাম, হাফ কাপ। এবার আসি বাটার। তো আমি যে কথাগুলো বলবো একটু, এবার যে কথাটা বলবো একটু শুনেন, কারণ এটা আমাকে মেল্টিং এ দিতে হবে। সেটা হচ্ছে, আমি এখানে বাটার নিচ্ছি। বাটারের বিষয়ে যদি বলেন, তাহলে আমার পছন্দের বাটার হচ্ছে ফার্ম ফ্রেশ। ওকে, সো আর কিছু জিজ্ঞেস করার দরকার নেই, ফার্ম ফ্রেশ বাটার ব্যবহার করবেন, আমার পছন্দের বাটার। এখন কথা হচ্ছে, আপনি যেই লোকেশনে থাকেন, আপনি যে এরিয়াতে থাকেন, যদি ফার্ম ফ্রেশের বাটার ভালো না হয়, সরি, যদি ফার্ম ফ্রেশের বাটার পাওয়া না যায়, যেটা পাবেন ওইটাই ব্যবহার করবেন। বাধ্যবাধকতা বলছি না, তবে মজা করতে চাইলে ইউ হ্যাভ টু ইউজ ফার্ম ফ্রেশ। ওকে, each egg 60 গ্রাম। ইয়েস, ড্রিমস বাই সাফা শুরু হয়ে গেছে আপু, শুরুতে এটা বলে নিয়েছিলাম। 2টা ডিম নিতে হবে 120 গ্রামের। ওকে, তারপরে চিনি নিতে হবে 110 গ্রামের, যার ওজন কাপের মাপে হাফ কাপ। বাটার নিচ্ছি এখানে, যে কোনো বাটার আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন, আমার ফার্ম ফ্রেশ ভালো লাগে। বাটারটাকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ড অথবা 1 মিনিটের জন্য দিয়ে মেল্ট করে নিব। ওকে, বাটারটা এখন আছে, কিভাবে দেখছেন নিশ্চয়ই। এটাকে আমরা এখন মেল্ট করে নিব। আর যখন আমি কাজ করব, ক্যামেরা এইখানে সেট করব। এখন দেখতে থাকেন। বাটার আমি এখন ওভেনে দিচ্ছি। এখন আপনাদের যাদের মাইক্রোওয়েভ ওভেন নেই, তারা কিভাবে মেল্ট করবেন বুঝিয়ে দিচ্ছি। তারা গরম পানির ভাপে ডিরেক্ট চুলায় বসাবেন না। বাটার যদি আপনি ডিরেক্ট চুলায় বসিয়ে দেন, তেল ছেড়ে দিয়ে একেবারে মানে খারাপ অবস্থা হয়ে যাবে, টেক্সচার নষ্ট হবে কেকের। সো আমরা বাটারকে কি করব, হয় গরম পানির ভাপে মেল্ট করব, আর না হয় আমরা ওভেনে, মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটের জন্য মেল্ট করে নিব। তা আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি। এটার সাথে আমি আরো একটা জিনিস ওভেনে দিব, সেটা কি একটু বলি, লিখে ফেলেন। হট ওয়াটার। হট মানে তো বুঝেন, আমি কিন্তু ওয়ার্ম বলি নাই। হট একটা, ওয়ার্ম একটা। ওয়ার্ম অ্যাকচুয়ালি আপনি যেটাকে সহনীয় ভাবেন বা বুঝেন, লাইক আপনি বুঝেন যে আপনি হাত দিলে সেটা সহনীয়,
কিন্তু হট মানে একদম বয়েলড ওয়াটার, ওকে, মানে বলক আসছে। তো আমি এখন এইখানে 25 গ্রাম পানি মেপে নিয়েছি, 25 গ্রাম পানি। এই বাটিতে 25 গ্রাম নর্মাল টেম্পারেচারের পানি আছে। এটাকে আমি এখন ওভেনে দিয়ে হট ওয়াটার করে নিব, ওকে। তো বাটার এবং পানি দুটাকে আমি একসাথে দিব, বাটার মেল্ট হবে এবং পানি গরম হবে, এইটুকু তো বুঝেছেন। রেসিপি শিটে এটা লিখে রাখেন। বাটার লাগবে 95 গ্রাম, 95 গ্রাম বাটার। আর হট ওয়াটারের কথা বললামই 25 গ্রাম। আচ্ছা, বাটার 95 গ্রামে কতটুকু আসে? হাফ কাপ, আমার কাপের হাফ কাপ, ঠিক আছে। আচ্ছা, এটাকে 30 সেকেন্ড করে দিও, বাটার মেল্ট হলে আগে নিয়ে এসো। বাটার আপু 95 গ্রাম, বাটার 95 গ্রাম, পানি 25 গ্রাম। ডিম এর চেয়ে বেশি বড় দিবেন না আপু। বাটার বলেছি, যারা বাটার নিয়ে কোয়েশ্চেন করছেন। তারপর আসি ময়দা। ময়দা আমি তীর ব্র্যান্ডেরটা ব্যবহার করে থাকি। সাধারণত বেকিং সেক্টরের বেশিরভাগ মানুষই তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করে থাকে। এখন আপনার হাতের কাছে যদি তীর না থাকে, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা নিয়েন, তবে তীর ভালো। আমি অ্যাকচুয়ালি কোয়ালিটির কথা বলছি। এখন আপনার হাতের কাছে যদি সেটা অ্যাভেলেবল না থাকে তাহলে তো কিছু করার নেই, তাই না? আমি চেষ্টা করেছি এই রেসিপিতে সবকিছু হাতের কাছে আছে এরকমটা ব্যবহার করার। হ্যাঁ, আচ্ছা, ওভেন ছাড়া কেন করতে পারবেন না? চুলায় তো হয়। মিমস কেক হাউস, আমি বলেছি বাটারের পরিমাণ, আপনি শোনেননি? বাটারের বদলে তেল দিলে যেই মজাটা এই কেকের, সেই টেস্টটা পাবেন না আপু, ঠিক আছে। তেল দিতে তো পারবেন, তেল দিলে 80 গ্রাম দিতে হবে। বাটার 95 গ্রাম দিয়েছি, তেল দিলে 80 গ্রাম দিতে হবে। তবে তেল দিলেই কেকের যে মজা, যে টেস্ট, ওইটা আপনি অ্যাকচুয়ালি পাবেন না। তো এবার আসি ময়দার ক্ষেত্রে। আমি ময়দা ব্যবহার করছি 160 গ্রাম, লিখে ফেলেন। ময়দা 160 গ্রাম, বেশি সময় দেয়া যাবে না, অলরেডি অনেক সময় হয়েছে। 160 গ্রাম ময়দায় কাপের মেজারমেন্ট একটু বলে দিচ্ছি। আমার কাপে 1 কাপ প্লাস 1/4 কাপ, ওকে। ময়দা 160 গ্রাম, কাপের মাপে 1 কাপ প্লাস 1/4 কাপ। সেভ থাকবে না? যারা জিজ্ঞেস করছেন বাটারের বদলে তেল দেওয়া যাবে কিনা, আমি বলে দিয়েছি, কাইন্ডলি পরে আবার লাইভ দেখে শুনে নেবেন। আচ্ছা, কারণ লাইভে যদি আমি এক কথা অনেকবার রিপিট করি, যেহেতু এখানে 2200 মানুষ জয়েন হয়েছে এই লাইভে, 2200 মানুষ যদি 2200 বার কমেন্ট করে আর আমি যদি একই কথা বারবার বারবার রিপিট করে যাই, তখন আপনারাই বিরক্ত হবেন। সো আমি বলে যাচ্ছি, আমি পরে আরেকবার রিপিট করব সবার শেষে, ওকে। তখন একবার ম্যাচ করে নিন, অথবা এই লাইভ একটু সেভ থাকবে 2-1 দিনের জন্য, তখন দেখে নিন। এখন আসি টক দই। পানি ঝরানো টক দই লাগবে, ঠিক আছে। পানি ঝরানো টক দই। গ্লোরি ক্লার্ক, গ্লোরি ক্লার্ক রেসিপি এখন আর শুরু থেকে বলা পসিবল না, আমি লাস্টে একবার রিপিট করব, দেখে নিন। তো বাটার অলরেডি মেল্ট করে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। বাটারটাকে একটু ঠান্ডা করতে হবে, মানে এখানেই রেখে দিব রুম টেম্পারেচারে, যেহেতু একটু গরম হয়ে গিয়েছে। গরম বাটার ইউজ করব না আমরা। ছোট ছোট স্প্যাচুলা গুলো হট ওয়াটার যেটা গরম করতে দিয়েছিলাম, সেই হট ওয়াটারের মধ্যে এখন আমি কি মেশাবো একটু দেখেন। কফিটা, কফি, ডেভিডফের কফিটা ওইখানেই দেখো, ওদিকেই থাকবে। হট ওয়াটার, গরম পানির মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ কফি পাউডার, হাফ চা চামচ কফি পাউডার।
কফি পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ড এটা ব্যবহার করতে পারেন। আমি আজকে যেটা ব্যবহার করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আছে ডেভিডফ। আমি ডেভিডফ ব্র্যান্ডের কফি পাউডারটা ব্যবহার করছি। আপনারা যদি গুগলে সার্চও করেন, নাম সার্চ করলে এটা চলে আসবে। এটা একটা রিচ অ্যারোমা দেয়। তো আমি এখান থেকে হাফ চা চামচ, একটা কাজ করো, এখন আমাকে আর দেখানোর দরকার নেই, ক্যামেরাটা এখানে একটু বাঁকা করে দিই, এই জায়গাটা দাও। না না, এইরকম বলেছি, ওইরকম দিলে ভালো লাগে না। বলবো বলবো, একটু ধৈর্য ধরেন। এখানে আসতেছে না, ওখানে ঠিকভাবে দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, তো ডেভিডফের এই কফি পাউডারটা আমি একটু দিয়ে তারপর টক দই নিয়ে কথা বলছি। আমি হাফ চা চামচ টক দই ওনারা বলতে বলতে হাফ চা চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি হট ওয়াটারের মধ্যে। ঠিক আছে, তারপর ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এই হট ওয়াটারটা গরমই থাকতে হবে, ঠান্ডা করা যাবে না কিন্তু, ঠিক আছে? আমি এটাকে ওভেনের ভিতরে রেখে দিচ্ছি গরম থাকার জন্য। যে কোনো কফি পাউডার দেওয়া যাবে, সো প্লিজ ডোন্ট ওয়ারি, যে কোনো কফি পাউডার দেওয়া যাবে। ওকে, আচ্ছা, তারপরে আসছিলাম পানি ঝরানো টক দই। পানি ঝরানো টক দই নিতে হবে 95 গ্রাম। আমি এখানে সম্ভবত আড়ং ব্র্যান্ড এটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের টক দই নিতে পারবেন, সমস্যা নেই। 95 গ্রাম টক দই আমার মেজারমেন্ট কাপে 1/3 কাপ প্লাস হাফ টেবিল চামচ আসে। লিখে নেন, যারা কাপে লিখতে চাচ্ছেন তারা কাপে নেন, যারা গ্রামে চাচ্ছেন গ্রামে নেন। ওকে, গ্রামে 95 গ্রাম, কাপে 1/3 কাপ প্লাস হাফ টেবিল স্পুন। টক দইটা রুম টেম্পারেচারে আছে, কোনোভাবেই এটা কিন্তু ঠান্ডা থাকা যাবে না। যে টিপস গুলা দিব এগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আউটকাম ভালো আসবে না, আমি এটা অ্যালার্ট করে দিলাম। ওকে, আমার কথা মতো যদি রেসিপিতে প্রপারলি প্রত্যেকটা জিনিস ফলো না করেন তাহলে প্লিজ ট্রাই করেন না। এটা যদি ঠান্ডা থাকে টেক্সচার ভালো আসবে না, অবশ্যই অবশ্যই এটা রুম টেম্পারেচারে থাকতে হবে, ঠিক আছে? গরম দিকে রাখো। ডিম ছিল 2টা, চিনি ছিল 110 গ্রাম, মেল্টেড বাটার ছিল 95 গ্রাম, ময়দা ছিল 160 গ্রাম, টক দই 95 গ্রাম। এবার আসি বেকিং পাউডার। বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার লাগবে 1 চা চামচ প্লাস 1/4 চা চামচ, বেকিং সোডা লাগবে 1/4 চা চামচ। যারা 1/4 চা চামচ বুঝেন না, নিশাত জাহান আতিকা, আমি দুইটাই বলছি। ওকে, তো আমি বেকিং পাউডার বেকিং সোডা যখন নিব তখন দেখিয়ে দিব চামচের হিসাবটা। আমাদের লবণ লাগবে 1 চিমটি, কোকো পাউডার লাগবে আমাদের 8 গ্রাম। আমি এখানে 8 গ্রাম কোকো পাউডার ব্যবহার করেছি, 8 গ্রাম কোকো পাউডার। আমাদের লাইভ তো এখান থেকে ক্লিয়ার আছে, আমি তো আরেকটা ফোন থেকে দেখছি, আপনার এখানে বোধহয় সমস্যা হচ্ছে। তো আমি এখানে কোকো পাউডার নিয়েছি, কোকো পাউডার 8 গ্রাম আছে। আমার এখানে 1 টেবিল চামচে 8 গ্রাম চলে আসে, আপনাদের হয়তো বা 1 টেবিল চামচ প্লাস আর একটু সামান্য লাগবে, ঠিক আছে? 1 চা চামচের মতো লাগবে। তারপরে আসি ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্স লাগবে 1 চা চামচ। নুসরাত মিম, আপনি আমার স্টুডেন্ট হলে আপনি লাইভে এসে এই কমেন্ট করছেন কেন? আমার স্টুডেন্ট হলে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলবেন, পেজে আমার সাথে কথা বলবেন, এই লাইভে এসে এই কোয়েশ্চেন কেন?
যেই লাইভ সেই লাইভ নিয়ে কথা বলবেন প্লিজ। মার্বেল লোফ পাউন্ড কেক, আমি ক্যাপশনে লিখে দিয়েছি। কি নাম? সপ্তবর্ণা টুইটার, আপনি ক্যাপশনই পড়েন নাই কেন? ওকে, বাস এবার আমি চলে যাচ্ছি মেথডে। ঠিক আছে, মেথডে চলে যাচ্ছি। চালনি লাগবে এখন তো ক্লিয়ার নাকি? বেকিং পাউডার 1 চা চামচ প্লাস 1/4 চা চামচ। মরিয়ম নিশাত মিম, থ্যাংক ইউ। তামান্না আক্তার আপু, আপনারা বারবার এক কথা বলছেন। বারবার বলছি যে গ্রাম এবং কাপ দুইটাই বলছি। ছোট ছোট স্প্যাচুলা আনছো? ওকে, তো এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে যাদের নেটের সমস্যা হচ্ছে তাদের নিজেদের নেটের সমস্যা হতে পারে। আমার এখানে আমি আরেকটা ফোন থেকে দেখছি, কোনো সমস্যা আমার এখানে দেখাচ্ছে না। ঠিক আছে, ওকে, আমি এখানে 2 এগস নিয়ে নিব, 2টা ডিম। দুইটা ডিমের সাদা অংশ এবং কুসুম একত্রেই নিয়ে নিব। ডাস্টার। ভ্যানিলা এসেন্স 1 টিএসপি, 1 চা চামচ। দেখতে থাকুন, এতক্ষণ আমি পরিমাণ বলেছি, এখন আমি বানাবো, দেখতে থাকুন। হ্যাঁ, সবাই বুঝতেছেন তো? জানাবেন প্লিজ। এতক্ষণ আমি রেসিপি বলেছি, এখন আমি বানাচ্ছি। এই 2টা ডিমের সাথে আস্ত দানাদার যে চিনি আমাদের আছে সেটা এখন দিয়ে দিব। ঠিক আছে, এখন বলেন সবাই বুঝতে পারছেন তো? ওকে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে, পিছন দিক দিয়ে যাচ্ছে বারবার, দেখা যাচ্ছে। ওকে, তো ডিমের সাথে সুগার দিয়ে দিলাম। ওকে, একটা ফোন মোবাইলে, এই তো তোমার কম্পিউটারে একটা কিছু ছেড়ে দিয়ে আসো, যাও কার্টুন দিয়ে আসো, কার্টুন। ওকে, তো ভালোভাবে এত তোরে না নিয়ে এখানে এই 2টা জিনিসকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। যাদের বাসায় হ্যান্ড হুইস্ক নাই বা যারা হ্যান্ড হুইস্ক কিনতে পারছেন না, তাদের কথা চিন্তা করে আমি হ্যান্ড হুইস্ক ছাড়া একটা রেসিপি চিন্তা করেছি, যেটা এখন দেখাচ্ছি। তো একটু সময় লাগবে, বাট আপসেট হয়ে যাওয়ার কিছু নাই। যেহেতু ইলেকট্রিক বিটার নাই, কষ্ট তো একটু করতেই হবে, তাই না? আমার কাছে তো ইলেকট্রিক বিটার অনেকগুলো আছে, আমি চাইলেই ব্যবহার করতে পারি, কিন্তু আপনাদের সবার কাছে তো নাই। এজন্য আমি এই হ্যান্ড হুইস্ক দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, আমি ঠিক যেভাবে মেথডটা করছি এইভাবে করে অবশ্যই বানাবেন ইনশাল্লাহ। বলবেন কতক্ষণ বিট করব? যতক্ষণ না এই ডিমের কুসুম আর এই সাদা অংশটা একটু লাইট কালার, ডিমের কুসুম এবং 2টা কি ঠান্ডা না? ঠিক আছে, একটু হাত দিয়ে চেক দাও। অবশ্যই বিটার দিয়ে করতে পারবেন, বিটার স্পিড 2 এ রাখবেন। কেন করতে পারবেন না? পুরা বিটার দিয়ে করতে পারবেন, কিন্তু সবার তো বিটার নেই, তাই আমি বিটার ছাড়াই দেখাচ্ছি।
কমেন্ট দেখছো? নেট ব্লেন্ডারে করতে পারবেন না? আল্লাহ, কি বলে এইগুলা? প্রফেশনাল রেসিপি, ব্লেন্ডারের কথা জিজ্ঞাসাই করবেন না প্লিজ। কিসের ব্লেন্ডার? চিনি 110 গ্রাম। যদি নেট প্রবলেম হতো তাহলে সবারই প্রবলেম হতো, কারোর একা হতো না। তার মানে যেখানে প্রবলেম হচ্ছে ওইটা তার প্রবলেম, ঠিক আছে? এখানে কি পড়েছে একটু দেখো তো। এই কাজটা যারা হাতে করবেন একটু কষ্ট হবে, বাট যখন টেস্ট করবেন তখন এই কষ্টটা ভুলে যাবেন। ফেলেছেন কোথায়? বাটার আনসল্টেড সল্টেড দুইটাই নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওয়েলকাম জেসমিন। দেখুন একটু খেয়াল করে, যখন লাইভের শুরুতে ছিলেন, মানে যখন স্টার্ট করেছি বিটিং, তখন একটু হলদেটে ভাব ছিল ডিমের। এখন একটু মানে যদি খেয়াল করে দেখেন, দেখবেন কি সাদাটে হয়ে গেছে। এবং চিনিও অনেকটাই মেল্ট হয়ে গেছে, ঠিক আছে? যে লাইভ মানে যে ফোন থেকে লাইভ হই, বুঝছেন, সারাদিন কোনো কল আসবে না, কিন্তু যখন আমরা ফোনে লাইভ হব তখন আচ্ছা মতো কল আসা শুরু হবে। কেটে দিলেও মানুষ বারবার কল দিবে, এই হচ্ছে সমস্যা। যাদের নেট প্রবলেম তারা ক্যামেরাম্যানকে দেখতে পারেনি। এইগুলা এত দুষ্ট। ওকে, 2টা ডিম এবং 110 গ্রাম চিনি বা হাফ কাপ চিনি। ডিম 2টা বড় সাইজের হবে। ভালো মতো দেখেন, বিট করে নিলাম। একটু তাকান, ডিমটা কি হয়েছে? সাদাটে হয়েছে। সাদাটে হবে এবং চিনি অনেকটাই মেল্ট হয়ে যাবে। তখন আমরা এখানে অ্যাড করব আমাদের মেল্টেড বাটার। বাটারটা কিন্তু গরম অবস্থায় দেওয়া যাবে না। বাটারটা গরম অবস্থায় দেওয়া যাবে না। বাটারটা এখন রুম টেম্পারেচারেই আছে, ঠিক আছে? সল্টেড আনসল্টেড যে কোনো বাটার দিতে পারবেন। ব্র্যান্ডের নাম বলে দিয়েছি, এবার আপনাদের ইচ্ছা আপনারা কোনটা ব্যবহার করবেন। আপনারা বলেন না আসলে কেক কেন মজা হয় না, এই সেই। একটা কথা কি জানেন, কেক তো অনেকেই এখন বানাচ্ছে, মজা কয়জনেরটা হয়? তার রিজন হচ্ছে ব্র্যান্ড ভ্যারি করে। আমরা যেসব উপাদানগুলো জানি, যেগুলো ব্যবহার করি, ওইগুলা ওই যে যাদের কেক টেস্ট হয় না তারা জানে না, তারা ব্যবহার করে না, এই জন্য কেক টেস্টও ভালো হয় না। আনসল্টেড বাটার কোনটা ভালো হবে? আনসল্টেড বাটার লোর পাকটা ভালো হবে।
বাটারের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। লাগবে টক দই। কে প্লেন মুড করে রাখো, সিম বন্ধ করে রাখা যায় না সেটিংসে গিয়ে? জানো না কে? বিরক্ত কেন? কেটে দিবা তাই? দই লাগবে। খুবই বিরক্ত করছে কল দিয়ে, তাই লাইভে একটু হয়তো বা আটকে যাচ্ছে। এতবার কাটা হচ্ছে, একটা মানুষের কমন সেন্স থাকা দরকার। কি বলবো আসলে। বাটারের পরিমাণ 95 গ্রাম। শুরু থেকে বলেছি 95 গ্রাম বাটার, ঠিক আছে, বা হাফ কাপ। এখন টক দই ব্যবহার করছি, টক দইয়ের পরিমাণ 95 গ্রাম। কাপের মাপ যদি জানতে চান তাহলে বলবো 1/3 কাপ প্লাস হাফ টেবিল চামচ। ওকে, তো ভালো মতো একটু ফেটিয়ে নেবেন। আসলে ফেটানোই ছিল, অনেকক্ষণ আগে মেজার করেছিলাম তো। টক দইটা ভালো করে একটু ফেটিয়ে নেবেন, ভালো মতো স্মুথ করে নেবেন। ফোনে বিমান চালু করব? ওরে ভালো আইডিয়া তো, ফোনে বিমান চালু করব। ব্যাস, এখন আমরা কি করব একটু দেখতে থাকি। বেকিং সোডা, বেকিং পরিমাণের বেকিং সোডা, বেকিং পাউডার আমি ফস্টার ক্লার্কের ব্যবহার করছি। বেকিং পাউডার আমি যতটুকু দিচ্ছি একটু খেয়াল করেন, মন দিয়ে। কাজ মন দিয়ে দেখলে কাজ ভালো হয়, জানেন তো। অমনোযোগী স্টুডেন্টরা ভালো কিছু আসলে করতেও পারে না। বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ, 1 চা চামচ। ওকে, তারপর ব্যবহার করব 1/4 চা চামচ। এখন 1/4 চা চামচ কি, যারা বুঝেন না তাদের জন্য বলবো হাফ চা চামচের হাফ নিবেন, তাহলেই সেটা 1/4 চা চামচ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম, 1 চা চামচ এবং হাফ চা চামচের হাফ, অথবা 1/4 চা চামচ। আমি এই দুইটা চামচ ব্যবহার করেছি, 1 চা চামচ এবং 1/4 চা চামচ। এই দুইটা দিয়ে বেকিং পাউডার দিয়েছি। ঠিক আছে, এবার আসি বেকিং সোডা। বেকিং সোডা ব্যবহার করব 1/4 চা চামচ। 1/4, কেউ কিন্তু এখানে খাবার সোডা ব্যবহার করবেন না ভুল করেও। বেকিং সোডা বলেছি, এবং ভালো ব্র্যান্ডের বেকিং সোডা ব্যবহার করবেন। ঠিক আছে, বেকিং সোডা 1/4 চা চামচ। ওকে, বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন দিব লবণ। ছোট্ট ইস্যু থাকে। লবণ দিব 1 চিমটি। হ্যাঁ আপু, গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন, 15 গ্রামের মতো গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারবেন, অথবা 10 গ্রাম। তো আমি এখানে 1 চিমটি, 3 আঙুলের মাথা দিয়ে 1 চিমটি লবণ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তবে যদি কেউ সল্টেড বাটার ব্যবহার করেন চাইলে লবণ নাও দিতে পারেন, আবার দিতেও পারেন, খুব বেশি হবে না। এখন আমরা এই শুকনো উপাদানটাকে কি করব, এই ভেজা মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দেরি করা যাবে না, অলরেডি আমি কথা বলতে বলতে দেরিও করে ফেলেছি। প্রথমে দিব হাফ,
আমরা কাজ করার সময় হ্যান্ড ওয়াশ করে নেই, তাই এখানে কেউ প্লিজ হাইজিন নিয়ে কোয়েশ্চেন করবেন না যে হাত দিয়ে দিলেন যে। প্রিহিট করো ওভেনকে 160 ডিগ্রিতে, আপ ডাউন হিট অন করে, ফ্যান অন রেখে। তো দেখুন আমি এভাবে মানে খুব আলতো হাতে ঘোরাতে হবে, ঠিক আছে? আলতো হাতে ঘোরাতে হবে, এটার সাথে কোনো জোরাজোরি করা যাবে না। এক ধাপ দিলাম শুকনা উপাদান, এবার আরেক ধাপ দিচ্ছি। 2 বা 3 ধাপে, 2 বা 3 ধাপে এটাকে মেশাবেন। এবার লাস্ট ধাপ দিচ্ছি, দেখা যাচ্ছে? এখানে তো যাচ্ছে। ব্যাস, শুকনো উপাদান 3 ধাপে দিলাম। ফোল্ডিং মেথডে সুন্দর করে মিশিয়ে নিব। ওভার মিক্স করা যাবে না, আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিব। এইবার আমি আরেকটা মিক্সিং বল এখান থেকে হাফ ব্যাটার আলাদা করে নিব। ছোট একটা মিক্সিং বল আমি এখান থেকে। বিটার দিয়ে মিক্স করতে পারবেন, কোনো সমস্যা নেই। বিটার স্পিড একই রাখবেন। এবার আমি একটু স্প্যাচুলা দিয়ে চেক দিলাম, সবকিছু ঠিকঠাক ভাবে মিশে গিয়েছে। ওকে, যেহেতু আমরা মার্বেল করব তাই আমরা এখানে আরেকটা ফ্লেভার করব। কষ্ট করে একটা জিনিস অ্যাড করতে হবে আপনাদের, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমি এমন একটা ভ্যানিলা এসেন্স এই ক্লাসে ব্যবহার করছি যেন আপনারা সবাই হাতের কাছে এটা পান। এই ভ্যানিলা এসেন্সটা স্বপ্ন বা যে কোনো সুপার শপে পাওয়া যায়, ফস্টার ক্লার্কস, ঠিক আছে? ফস্টার ক্লার্কসের ভ্যানিলা এসেন্সটা আমি ব্যবহার করছি। কোকো পাউডার দিলাম না আপু, অপেক্ষা করেন, শেষ হয় নাই কাজ। আমি এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে এটা পাবেন, এই জন্য এটা দিয়ে দেখাচ্ছি। আর যারা যারা এর থেকেও ভালো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন তারা অবশ্যই সেটা দিবেন। বেকিং পাউডার বেকিং সোডা আলাদা কি না? অবশ্যই বেকিং সোডা আর খাবার সোডা এক তো না, অবশ্যই অবশ্যই আলাদা। আচ্ছা, ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিয়েছি, মিক্স করে নিয়েছি। এবার আমি আলাদা একটা পাত্রে এই ব্যাটার থেকে হাফ ব্যাটার নিয়ে নিব। যারা জিজ্ঞেস করছিলেন কোকো পাউডার দেইনি কেন, তারা দেখতে থাকেন। অর্ধেক ব্যাটার আমি এখানে দিব। এখন আমি মার্বেল কেক বানাবো, ঠিক আছে? মার্বেল লোফ কেক, এটাকে কেউ পাউন্ড কেক বলবেন না যেন। এটা পাউন্ড কেক না, এটা একটা লোফ কেক। পাউন্ড কেক আর লোফ কেক এক জিনিস না, মনে রাখতে হবে। ওকে, এখন যারা কোয়েশ্চেন করছিলেন না কোকো পাউডার দিলাম না কেন, দেখতে থাকেন। ওই যে হট কফিটা,
আপনারা কেন আপু, রাবেয়া, বশ্রী, বৃষ্টি আপু, আমার একটা পেইড কোর্সের রেসিপি আমি ফ্রিতে কেন দিব আপু? আচ্ছা, এই যে এটা তো একদম ঠান্ডা হয়ে গেছে, একটু দাও 10 সেকেন্ডের বা 10 সেকেন্ডের জন্য দিলেই হবে। এখন এই যে দেখেন, এইখানে হাফ ব্যাটার আছে, এইখানে হাফ ব্যাটার আছে, এই হাফটুকুর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোকো পাউডার এখানে আমি নিয়েছি 8 গ্রাম। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন। যেই কোকো পাউডারের ভিতরে বালু কিচকিচ করে সেটা নেওয়া যাবে না। চকলেট কেকে যত ভালো কোকো পাউডার ব্যবহার করবেন, চকলেট কেক তত বেশি মজা লাগবে। এই কথাটা জানেন তো আপনারা? তন্নি, তন্নি সাবাহাত, লাইভ শুরু থেকে আবার দেখবেন আপু। এখন আমি হট ওয়াটারটাকে আবার একটু গরম করে নিচ্ছি। পাউন্ড কেক আর লোফ কেকের ডিফারেন্স কি? পাউন্ড কেকের একটা রেশিও থাকে, একদম মুখস্থের মতো। ডিম, চিনি, ময়দা, বাটার, এগুলা এক রেশিওতে ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু লোফ কেকে জিনিসটা এরকম না। তাছাড়া লোফ কেকে বাটার, টক দই, এই যে বেকিং সোডা পাউডার, এগুলা যায়, যেগুলা পাউন্ড কেকে যায় না। লোফ কেক একদম আলাদা, পাউন্ড কেক একদম আলাদা। পাউন্ড কেকের পুরো রেসিপিটা আপনি মুখস্থ করতে পারবেন, আপনি মুখস্থ বলতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, দেখেন হট ওয়াটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কোথায় বলেন তো? যেখানে কোকো পাউডার দিয়েছি। ঠিক আছে, যেই হাফ ব্যাটারে আমি কোকো পাউডার চেলে দিয়েছি, সেই ব্যাটারে হট ওয়াটার দিয়ে দিলাম। হট ওয়াটার বলতে ওই যে কফিটা রেডি করেছিলাম না শুরুতে, যারা দেখেননি কাইন্ডলি একটু দেখে নিন। আচ্ছা, এই কফিটা কেন অ্যাড করলাম জানেন? জিজ্ঞেস করলেন না তো কেউ? এই যে গরম পানির সাথে কফিটাকে ইনফিউজ করে আমরা যে এখানে দিলাম, এতে করে চকলেটের যে একটা টেস্টি ফ্লেভার খুব ভালো পাবেন। আর এইখানে কোনো ইমালশন ব্যবহার করার দরকারই নাই। ইমালশন যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। আপনারা কি জানেন যে দেশের বাহিরে ইমালশনই নাই কোনো? ওকে, কোকো পাউডার কোন ব্র্যান্ডের? প্রেস্টো। আমি প্রেস্টোটা ব্যবহার করছি। এবার কি করছি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখুন, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, এটার সাইজটা বলে দিচ্ছি, 7 বাই 3.5। ঠিক আছে, লম্বায় 7, এইভাবে আছে 3.5। ওকে, এই মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, কোনো তেল বা কিচ্ছু ব্রাশ করি নাই। বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে বিভিন্ন জায়গায় ভ্যানিলা ফ্লেভার যেটা তৈরি করলাম সেটা দিয়ে দিব। ঠিক আছে, আমি দিয়ে ভালো করে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। তারপরে চকলেটের যেটা তৈরি করলাম না, ওখান থেকে দিয়ে দিব। এবার গ্যাপে গ্যাপে ভ্যানিলার ব্যাটার যেই গ্যাপে পড়ে নাই, ওই গ্যাপে চকলেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যারা একদম বিগিনার, বেকিং এ একেবারেই নতুন, তাদেরকে আমি বলবো আমাদের যে প্রফেশনাল বিজনেস বেকিং ক্লাসটা আছে ওইটা করতে পারেন। অনেকেই দেখছি এখানে অনেক বিগিনার, মানে কিছুই বুঝেন না এরকম। ইনশাআল্লাহ হেল্পফুল হবেন। আমি বিস্তারিতভাবে সেই গ্রুপে অনেক কিছু শিখিয়েছি, বুঝিয়েছি একদম নতুনদের জন্য হাতে ধরে অনলাইন ক্লাসটা। দেখুন চকলেটটা দেওয়ার পর আবার আমি এখানে ভ্যানিলাটা দিয়ে দিচ্ছি। আমি লেয়ারিং করছি। ঠিক আছে, আমি আমার ওভেনকে 160 ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে ফ্যান বন্ধ করে
প্রি হিটিং এ দিয়েছি। আপনারা এটা চাইলে চুলায় বানাতে পারবেন। চুলায় আপনারা একটা ননস্টিক অথবা মোটা তলাযুক্ত হাঁড়ি বসাবেন। তার উপরে আপনারা হাঁড়ি রাখার যে স্ট্যান্ড ব্যবহার করেন না এসএসআর স্টিলের, ওইটা দিবেন। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট জাল করবেন, ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে, বাতাস টাতাস যেন না ঢুকে। তারপর 5 মিনিট পরে এই কেক মোল্ড দিয়ে চুলার ফ্লেম একেবারে লো করে রাখবেন। এতটা লো, যতটা লো থাকলে আপনার হাঁড়ির তলা ছুবে না আগুন, ঠিক আছে? এতটা লো করবেন। এখন বলবেন এত লো করলে কেক হবে? কেক যদি না হতো তাহলে তো আমি বলতাম না, আমি তো বানিয়ে বলছি, তাই না? আমি নিজে বানিয়েছি, তাই আমি সেটাই বলছি। আচ্ছা, এখন বলবেন যে যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে? পুড়ে যাবে, কেক বার্ন হয়ে যাবে, অথবা কেকের সাইডে এত কালার আসবে মনে হবে কি যে আপনি কেকটাকে পুড়ে ফেলেছেন। তাই একেবারে লো করে একেবারে 50 মিনিটের জন্য কেকটাকে বেক করে নেবেন। চুলায় বানালে এই কেকটা 50 থেকে 60 মিনিট লাগবে। আবার চুলায় দিয়ে ঘুমেসে পড়েন না, তাহলে কেকের কালা ভুনা হয়ে যাবে, ঠিক আছে? চুলায় কেক দিয়ে ফোনে বসে পড়ছেন ফেসবুকে অথবা ঘুমিয়ে গেছেন, তাহলে কিন্তু আবার ঝামেলা। ওকে, এবার একটা জিনিস দেখাবো, দেখেন ভালোভাবে। এটা 2-3 সেকেন্ডের জন্য একটু নিয়ে আসুন। এবার একটা টেকনিক দেখাবো, দেখেন হ্যাঁ, কিভাবে কেকের মধ্যে ফাটল আসবে সেটার টেকনিক। এখন বলবেন যে চুলায় আসবে, চুলারটা শিওরিটি দিতে পারি না, কারণ চুলায় যেহেতু উপর দিক থেকে মানে আপসাইড থেকে হিট দেয় না, তাই চুলায় শিওরিটি দিতে পারছি না। তবে ওভেনে আসবেই ইনশাল্লাহ। কালা ভুনা খেতে খুব স্বাদ, একদম সেই কালা ভুনা হবে। এটা শাসলিকের কাঠি, শাসলিকের কাঠি ওই যেই আছে না এসএসের, যেটা চামচ রাখো এটাতে আছে। এখন দেখেন একটি পাইপিং ব্যাগে আমি বাটার নিয়ে নিয়েছি। বাটারটা একদম নরম, এত নরম থাকবে, যত নরম থাকলে দেখেন চাপ দিলে একেবারে নরম, মানে পাইপ করে আপনি বের করতে পারবেন। আবার এত নরম না যেটা মেল্ট হয়ে গেছে, তেল হয়ে গেছে, এমন না। বাটার আছে, ঠিক আছে, বাটার, কিন্তু সেটা নরম, রুম টেম্পারেচারের। ফ্রিতে আরো একটা রেসিপি পেলাম। যা রেসিপি শিখলেন এটা যদি অ্যাপ্লাই করেন আর খান, মানে আমি কি বলবো। আচ্ছা দেখেন, ফার্স্টে আমরা কি করব, এরকম করে নিব, ঠিক আছে? একটি শাসলিকের কাঠি দিয়ে ভালোভাবে সুন্দর করে নেড়ে দিব। ওকে, তারপর কি করব, ট্যাপ করব, তো জোরে ট্যাপ করব, কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। যেহেতু মার্বেল লোফ কেক, মার্বেল ইফেক্ট দরকার, দ্যাটস ওয়াই আমরা এরকম করেছি। এখন এই বাটারটাকে আমরা একদম ঠিক মাঝ বরাবর মাঝ বরাবর দিয়ে দিলাম। আশা করি সুন্দরভাবে দেখতে পেয়েছেন। আমি একটু ক্লোজলি দেখাই, বাঁকা করলে তো সমস্যা, এখান থেকে এভাবে দেখো। ওকে, এবার এটাকে আমি ভালোভাবে তো ট্যাপ করে দিয়েছি, এখন কিন্তু আর ট্যাপ করা যাবে না। বাটার দিয়ে কি করতে হবে, ওভেনে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনাদের চুলা হয় তাহলে কি করবেন,
প্রি হিটেড চুলায় দিবেন, প্রি হিট করতে হবে। আচ্ছা, হট ওয়াটার কতটুকু নেবেন? ওকে, আমি একটু মেপে বলে দিচ্ছি, প্লিজ একটু অপেক্ষা করেন, একটু পানি নিয়ে এসো, আমি 25 গ্রাম মেপে বলে দিই, আমি কাপে মেপে বলে দিচ্ছি। তো বলেন এবার কেমন লেগেছে। আর হ্যাঁ, ওই কেকটা একটু নিয়ে এসো, ওই যে ওই কেকটা ওভেনে আছে যেটা বানিয়েছিলাম এই রেসিপিতে। আমি আপনাদেরকে এই রেসিপিতে বানানো কেকটা একটু দেখাচ্ছি, দেখেন। এই কেকের আরেকটা বিশেষত্ব কি জানেন? কোনো সুগার সিরাপ লাগবে না। জাস্ট দেখেন, মানে আমি কি বলবো, আমি বলার থেকে বেটার আপনারা নিজেরা বানিয়ে খাবেন। একটু দেখাই, এই যে হ্যাঁ, সফটনেস আমি আসলে বুঝাতে পারবো না, আপনি নিজে বানিয়ে দেখবেন কতটা সফট। আমার ছেলে মাশাল্লাহ একবারে বসে, আমার ছেলে আর হাজবেন্ড মিলে হাফের বেশি শেষ করে ফেলছে। ও আমি আবার হচ্ছে গিয়ে পরে এটুকু লাইভে দেখাবো বলে আর ওদেরকে খেতে দেই নাই। আপনার বাচ্চারা তো খুবই পছন্দ করবে, ফ্যামিলির সব মেম্বাররা পছন্দ করবে, ট্রাস্ট মি। তবে শুধু এইটুকু কথাই বলবো যে আপনি যেটাই বানান না কেন, প্রোডাক্ট কোয়ালিটি ভালো হতে হবে। ওই যে বললাম, কেক তো সবাই বানায়, কেকের টেস্ট কয়জন এটা ভালো হয়। এইবার আমি কিছু কমেন্টস পড়বো আর রেসিপিটা আরেকবার বলে দিব, সবাই মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? প্রস্তুত প্রণালীটা আরেকবার বলে দিচ্ছি, ওকে? আর হ্যাঁ, আপনারা বলেছিলেন একটু পানি মেপে দেখাতে না। আচ্ছা, পানি আনা হচ্ছে, দেখাচ্ছি। কত গ্রাম? হ্যাঁ, কোন কাপে হয় সেটা একটু দেখে আমাকে বলুন। 2 টেবিল চামচ। আচ্ছা, আমার এই টেবিল চামচের 2 টেবিল চামচে 25 গ্রাম হয়ে যায়, কিন্তু আপনাদের 1 টেবিল চামচে 10 গ্রাম হবে প্লাস্টিকেরটাতে। ওই জন্যই আমি আসলে কাপের মাপ বলতে চাই না, কারণ এসএসএরটা আর প্লাস্টিকেরটা এক না। আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, আমরা তো আসলে কাজ করতে করতে এখন অভ্যস্ত, আমাদের এগুলো মুখস্থ হয়ে যায়। তো আপনারা বুঝেন না, তাই বারবার বলা, মেজারমেন্ট কাপ এসএসএরটা আর প্লাস্টিকেরটা সেম না। আমার এটার 2 টেবিল চামচেই 25 গ্রাম হয়ে গেছে। আপনারা একটা কাজ করতে পারেন, 1/4 কাপ নিতে পারেন, ওখান থেকে একটু কম নিলে হয়তো আপনাদের 25 গ্রাম চলে আসবে, ঠিক আছে? ওকে, এবার সবাই একটু বলেন দেখি। আপু, ওভেনে 40 মিনিট লাগবে, 40 থেকে 45 মিনিট, ঠিক আছে? আমি 45 মিনিট পরে চেক দিব, এর মাঝে আর আমি চেক দিব না। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, সেটা হচ্ছে আপনারা কেক টেক ওভেনে দিয়ে, চুলায় দিয়ে, হ্যাঁ, টাইম না হতেই অনেকের অভ্যাস আছে হচ্ছে কি একটু উকি উকি খেলার, মানে চুলার মধ্যে যে একটু উকি মারেন, ওভেনে যে একটু উকি মারেন, এই উকি ঝুঁকি বাদ দিতে হবে। প্রপার টাইম কমপ্লিট হওয়ার পর সেটাকে বের করবেন, ঠিক আছে? প্রয়োজনে ওভেনটাকে একটু নাড়া দিবেন, চুলার হাঁড়িটাকে একটু নাড়া দিবেন, যদি দেখেন যে সে নড়তেছে, তার মানে তার বেকিং প্রসেস, ভিতরে যে বেকিং প্রসেস চলমান সেটা বুঝে নিবেন। আচ্ছা, অনেকের কেক কি হয়, কাঠি দিয়ে চেক দেওয়ার পর সাথে সাথে চুপসে যায়। এটার কারণ কি জানেন? মানে সে, তার ভিতরে বেকিং প্রসেস চলছিল, সে ভালোভাবে ফুলছে, কিন্তু যখন আপনি টুথপিক দিয়ে গুতা দিলেন না হওয়ার আগেই ওই যে ফুটাটা হয়ে গেল, এটার কারণে কি হয়, ওর বেকিং প্রসেসটা নষ্ট হয়, এন্ড ও কি করে সাথে সাথে একদম লেভেল হয়ে যায়, হয় না অনেকের সাথে এরকম? তো এটাই অ্যাকচুয়ালি যেটার যেই টাইমিং, যেই টিচারের কাছেই শিখেন, সে ওই কেকটার যতটুকু টাইমিং বলে ততটুকু টাইম আপনি ওভেনে বা চুলায় রাখবেন। এই কেকটা হতে অনেকের ওভেনে প্রায় 55 মিনিট লাগবে, অনেকের 45 মিনিট লাগবে। অ্যাকুরেট বলা যায় না কেন? এই জন্য যে আপনার ওভেন আমার ওভেন সেম না, আপনার ওভেনের লিটার বা হিট আমার ওভেনের হিট সেম না, তো কখনো 45, কখনো 55, 45 থেকে 55 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর চুলায় বানালে 60-65 মিনিট লাগবে। এখন বলবেন আপু এত টাইম কেন? লোভ কেক, পাউন্ড কেক, এগুলো হতে একটু সময় লাগে, ঠিক আছে? এটা একটু মেনে নিয়ে তারপর কাজ করবেন। এবার আমাকে একটু কোয়েশ্চেন করতে পারেন,
বসে যাবে, দেখা যাবে। একটু বসি, হ্যাঁ আপনাদেরকে তো বলেছি যে আমি একটু অসুস্থ। আচ্ছা, ওভেন হিট দিবেন আপু 160 ডিগ্রিতে। আপু শোনেন, অনলাইন ক্লাস এই লাইভের মতো না, বরং আরো অনেক গোছানো। রোকসানা আক্তার আপু, আমার অনলাইন ক্লাস করলে আমি বললাম না, আপনি নিজে থেকে বলবেন আপু আপনার আর কি কি অনলাইন ক্লাস আছে, আমি করব। বেকিং স্টুডিও চুলায় করলে 60-65 মিনিট লাগবে। গ্যাস ওভেনে কেক কত ডিগ্রিতে দিব এবং কত সময় দিব? 160ই দিবেন। সময় লাগবে আপু 50 মিনিট লাগবেই, যেই ওভেনেই বানান। ঠিক আছে, কোকো পাউডার আর কাপের মাপটা প্লিজ। কোকো পাউডারের কাপের মাপ, কোকো পাউডার কতটুকু বলেছিলাম যেন? 8 গ্রাম। আমি তো বলেছি কোকো পাউডারটা আমার 1 টেবিল চামচ 8 গ্রাম আসে, আপনাদের 1 টেবিল চামচ প্লাস 1 চা চামচ দিবেন। এটা আমি বলেছিলাম, আপনি বোধহয় শুনতে পাননি। পাউন্ড কেক আর মার্বেল লোফ কেকের মধ্যে পার্থক্য আমি বলেছি, আপনারা কাইন্ডলি লাইভটাকে আবার রিপিট দেখবেন। ওকে, সিক্রেট রেসিপি বাই কানিস ফাতেমা, আপনি জিজ্ঞেস করেছেন আপনি এটা কত টাকায় সেল করবেন। আমি সেলিং এর বিষয়ে যদি বলি, সবাইকে আমি ধারণাটা দিতে চাই। মনে রাখবেন, আপনার ফুড কস্ট আপনাকে বের করতে হবে। কেননা আমি জাস্ট একটু সাধারণ ধারণা দিই, আমি যেই টাকা দিয়ে কোকো পাউডার কিনেছি, আমি যেই টাকা দিয়ে বাটার কিনেছি, আমি যেই টাকার কফি পাউডার ব্যবহার করেছি, আপনি কি সেমটা করবেন? আপনি কি সেম ডেভি টফি ব্যবহার করবেন? আপনি কি সেম প্রেস্টো ব্যবহার করবেন? অবশ্যই না। কিছু না কিছু চেঞ্জেস আপনার থাকবে রেসিপিতে। তো এখন কথা হচ্ছে, টক দই যে কোনোটা নেবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, দাম নির্ধারণ কখনো কারোর কাছে ফিক্সড জানতে চাইবেন না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। আমার করজোরে তাগিদ থাকবে যে আপনি কারোর কাছ থেকে এক্সাক্ট দাম জানতে চাইবেন না, কারণ কারোর দামের সাথে আপনার দাম মিলবে না। তো কি করতে হবে? আপনার ফুড কস্টিং বের করবেন। আমি একটু বলে দেই, যেমন ধরেন ডিমের 2টার দাম আপনি বের করবেন, আপনার কত টাকা নিচ্ছে আর কি। যেমন ধরেন আমার কাছ থেকে 12 টাকা নিচ্ছে এক পিস, আপনার কাছ থেকে যে 10 টাকা নেয়, আপনি 10 টাকা দিয়ে কত দিবেন? 10 10 20। তারপর চিনি 110 গ্রামের দাম কত আসে বের করবেন। বাটার 95 গ্রামের দাম কত আসে বের করবেন। ময়দা 160 গ্রামের দাম কত আসে বের করবেন। টক দই 95 গ্রামের দাম। বেকিং পাউডার 1 চা চামচে কত আসে, বেকিং সোডা 1/4 চা চামচে কত আসে। তারপর লবণের জন্য আপনার আসলে কোনো কিছু ধরার এখানে দরকার নেই, 50 পয়সা আপনি ধরতে পারেন চাইলে, কারণ 1 টাকা ধরলে বেশি হয়ে যায়। 1 চিমটি লবণের দাম 1 টাকা হয় না। তারপর কোকো পাউডার যেটা ব্যবহার করছেন সেটার দাম ধরবেন, ভ্যানিলা এসেন্সের দাম ধরবেন, এবার কফির দাম ধরবেন। সব কিছুর দাম আপনি প্রথমে বের করবেন। কি আসবে তাহলে বের হয়ে? আপনার ফুড কস্টিং। ওই ফুড কস্টিংটাকে আপনি 3 দিয়ে গুণ দিবেন। হোমমেড বলেন বা আপনারা যারা বাসায় কাজ করছেন বাসা থেকে, তাদের জন্য এটা হচ্ছে প্রফেশনাল সিস্টেম বা স্ট্যান্ডার্ড সিস্টেম। দাম নির্ধারণের স্ট্যান্ডার্ড সিস্টেম যেটা আমরা পেইড ক্লাসে শিখাই, ওইটা কিন্তু আপনাদেরকে আমি ফ্রিতে শেখাচ্ছি। জানি না আসলে ঠিক হচ্ছে কিনা, যাই হোক। কি করবেন? ফুড কস্টিং ফার্স্টে বের করবেন, সেটাকে 3 দ্বারা গুণ দিবেন। আমি বোঝাই, যেমন ধরেন এখানে আমি যা যা ব্যবহার করেছি সব কিছুর দাম আসলো ধরেন 200 টাকা, সাপোজ আর কি, আমি বুঝাচ্ছি, আমি কিন্তু বের করি নাই, সাপোজ মানে ধরে নেন যা যা ইনগ্রিডিয়েন্টস আমরা এখানে ব্যবহার করেছি সব কিছুর দাম আসলো 200 টাকা। ওইটাকে আমরা কত দিয়ে গুণ দিব? 3 দিয়ে গুণ দিব। তাহলে কত আসবে? 600। তাহলে আপনি কেকটাকে কত টাকা সেল করতে পারবেন? 600 টাকায়। বুঝা গেল দাম নির্ধারণ পদ্ধতি? আচ্ছা, এর সাথে আপনি কি করবেন? 600 টাকার সাথে আপনি যোগ করবেন হচ্ছে এই কেকটা কোন প্যাকেজিং এ আপনি ডেলিভারি করতেছেন, সেই প্যাকেজিং এর খরচটা এই 600 টাকার সাথে যোগ করে দিবেন, বাস। এখন বলবেন আমার পারিশ্রমিক, আমার কারেন্ট বিল, আমার ট্রান্সপোর্ট বিল, এগুলা সব মিলেই 3 গুণ করেছেন আপনি। প্রোডাক্টের কস্টকে যে 3 দিয়ে গুণ করেছেন, কেন? শুধুই আপনার পারিশ্রমিক? এত পারিশ্রমিক রাখলে তো ভাই আমরা কোটিপতি হয়ে যেতাম, লাখ লাখ টাকা ইনকাম করে ফেলতাম। তো এই 3 গুণের মধ্যে আপনার পারিশ্রমিক, আপনার সবকিছু থাকবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা কেক বানানো শিখালাম A to Z, দাম নির্ধারণ পদ্ধতিও শিখালাম।
এবং কিছু টিপস ট্রিক্স দিলাম। তো এই ফ্রি লাইভটা কেমন লাগলো একটু আমাকে জানাবেন। এখনো 1400 মেম্বার আপনারা জয়েন আছেন আমাদের সাথে, একটু জানাবেন প্লিজ কেমন লেগেছে। যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনাদের লাইভ ক্লাস ভালো লেগেছে, বুঝতে পেরেছেন, তাহলে আমি ভবিষ্যতে আরো লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর যদি বলেন আপু কিছু বুঝি নাই, ভাল লাগে নাই, তাহলে আর আসবো না। এবার আপনারা ডিসাইড করেন কি করা যায়। আচ্ছা, এবার আমি একটু জাস্ট একটা গ্লেন্স একটা দিয়ে দেই। প্রথমে একটা পাত্রে আমি ডিম আর চিনিকে হ্যান্ড উইক্স দিয়ে বিট করেছি। কতক্ষণ? যতক্ষণ না ডিম আর কুসুম আর চিনি এই তিনটা জিনিস ভালোভাবে, মানে ডিম আর চিনি অ্যাকচুয়ালি জাস্ট কিডিং, ডিম আর চিনিটা একসাথে বিট করতে করতে যখন দেখবেন ডিম আর চিনিটা সাদাটে হয়ে গেছে, সাদাটে বুঝাচ্ছি, একেবারে সাদা করে ফেলতে বলি নাই, সাদাটে হবে এবং চিনিটাও প্রায় 70% গলে যাবে, আপনি তো চোখে দেখেই বুঝবেন যে চিনিটা অনেকটা মেল্ট হয়ে গেছে। তখন আপনি দিবেন হচ্ছে মেল্টেড বাটার। বাটারটা মেল্ট করে দিয়ে দিবেন। বাটারটা মিশিয়ে জাস্ট কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড মেশানোর পর টক দইটা দিবেন। তারপর সেটাকেও 5 সেকেন্ড মেশানোর পর এর সাথে আপনারা শুকনা উপাদান দিবেন। শুকনা উপাদানের মধ্যে কি কি ছিল? ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, লবণ। এগুলোকে চেলে 3 ধাপে চেলে ফোল্ডিং মেথডে মিক্স করবেন। মনে রাখবেন শুকনা উপাদানটাকে যদি ওভার মিক্স করেন, মানে কি বলবো, যতটুকু মেশানোর দরকার তার থেকে বেশি মেশান, খালি মেশাতেই থাকেন মনের মাধুরী মিশিয়ে, তাহলে কিন্তু কেক ভালো হবে না, কেকের টেক্সচার নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে উপকারিতা অপকারিতা, কি করতে হবে কি করতে হবে না সব বলে দিচ্ছি। এবার কিভাবে বানাবেন এটা আপনার সিদ্ধান্ত। তো 3 ধাপে আলতো হাতে মিক্স করার পর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তারপরে জাস্ট ভ্যানিলা এসেন্সটা একটু মিক্স করে নিব 2-3 সেকেন্ড নেড়ে। এরপর এই ব্যাটার থেকে হাফ ব্যাটার আরেকটা পাত্রে নিব। যেই হাফ ব্যাটার আরেকটা পাত্রে নিয়েছি, মানে অর্ধেক, ওই অর্ধেক ব্যাটারের সাথে আমি কোকো পাউডার দিব এবং আমাদের যে হট ওয়াটারের কফিটা ছিল, হট কফিটা, ওইটা যোগ করব। তারপর সুন্দর করে মিক্স করব, করে একটা মোল্ড নিয়ে নিব। মোল্ডের সাইজ ছিল 7/3.5। তো কিছুটা দিব ভ্যানিলা, বিভিন্ন জায়গায় ভ্যানিলা দিব, তারপর দিয়ে দিব চকলেট, আবার উপরে দিব কিছুটা জায়গায় ভ্যানিলা, যে যে জায়গায় আগে দেই নাই, তারপর আবার দিয়ে দিব চকলেট। এভাবে করে আমরা লেয়ারিং করব। আফটার লেয়ারিং আমরা কি করব, একটা পাইপিং ব্যাগে রুম টেম্পারেচারের বাটার নেব, যে বাটারটা নরম হবে কিন্তু তেল ছেড়ে দিবে না। ওই বাটারটা নিয়ে একদম যে আমাদের মানে কেক প্যান মাঝখান বরাবর দাগ টেনে দিব বাটার দিয়ে। তারপর আমরা কেকটাকে চুলাতে অথবা ওভেনে বেক করে নিব। প্রায় 45 থেকে 65 মিনিট পর্যন্ত লাগবে, এক একজনের এক এক টাইমিং লাগে। তারপর আমরা কি করব, এই শাসলিকের কাঠিটা দিয়ে আমরা মাছ বরাবর চেক দিব। যদি দেখি কাঠিটা একদম ক্লিন আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। আর যদি দেখি যে না, ক্লিন আসে নাই, এখন এটার মধ্যে কিছু ক্রাম্বলস লেগে আছে, তখন আমরা আরো 5-10 মিনিটের জন্য বেক করব। আর যদি দেখেন অতিরিক্ত কাঁচা আসতেছে, তাহলে আরো 15-20 মিনিটের জন্য ঢুকাই দিবেন। ঠিক আছে? এক একজনের ওভেনের তাপমাত্রা এক এক রকমের কারণে হতেও হয়তো একটু সময় লাগতে পারে। তো তারপর যখন দেখবো আমরা হয়ে গেছে, আমরা বের করে গরম কেকটাকে ক্লিং র্যাপার দিয়ে, সাধারণত বোধহয় সবাই ক্লিং র্যাপার চেনেন, যদি না চেনেন জাস্ট এইটুকুই বলবো, আপনারা যে কোনো একটা কিছু দিয়ে ওকে ঢেকে রাখবেন। তাহলে ও যে গরম যে মানে বাষ্পটা উঠবে, ওইটা আবার ওই কেকের মধ্যে চলে যাবে। তখন কি হবে, কেকটা ময়েস্ট থাকবে, কেকটা সফট থাকবে। ঠিক আছে? আর এই কেকের জন্য সুগার সিরাপ দরকার হয় না। তারপরেও যদি আপনার মন না মানে, সুগার সিরাপ দিতে ইচ্ছা করে, তাহলে আপনি 15 গ্রামের মতো সুগার সিরাপ দিতে পারবেন। 15 গ্রাম সুগার সিরাপের সাথে অল্প একটু দুধ মিশিয়ে অ্যাপ্লাই করে দিবেন। ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই, যদি না দেখে থাকেন আমার পেজের আগে ভিডিও ছিল একটা, আমি যেটা দিয়েছি লাইভের আগে, ওটাতে দেখেন একটু সুগার সিরাপ দিয়েছি হালকা। না দিলেও কিন্তু এটা ময়েস্ট থাকবে, দিলে ভালো। অনেকেই আসলে সুগার সিরাপ ছাড়া দেখা গেছে যে মনে হয় খেতে পারছি না, তবে এই কেক সুগার সিরাপ ছাড়া খেতে পারবেন, একদম ময়েস্ট, একদম সুপার সফট। ঠিক আছে? আর এই কেকটাকে আপনারা রুম টেম্পারেচারে মোটামুটি 3 দিনের মতো রেখে খেতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে প্রায় 6-7 দিন রেখে খেতে পারবেন।
কেকটাকে পিস পিস করে আপনার বিভিন্ন মেলায় যদি স্টল নেন, পিস পিস করে প্যাকেটে ভরে মেলায় বিক্রি করতে পারবেন। আর যদি কাস্টমারকে দেন তাহলে মোটামুটি এটাকে 10 পিস করে তারপর কাস্টমারকে দিবেন পাউন্ড কেকের বক্সে করে। তো অনেক কথা বললাম, একদম একটা বিজনেস রেসিপি দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। সাদ কিচেন, শুক্রিয়া। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে আপনারা সবাই বুঝেছেন। তবে একটা কথা বলবো, অবশ্যই আপনারা এই লাইভটা দেখে সবাই বানাবেন। এখনো 1000+ মানুষ আমাদের সাথে জয়েন আছেন, 1100+ দেখতে পাচ্ছি। যারাই শিখেছেন বানাবেন, বানিয়ে আমাদের পেজে, আমার যে পেজ থেকে আমি লাইভ হয়েছি এই পেজে ছবি দিবেন, ঠিক আছে, যে আপু দেখেন বানিয়েছি। আমারও ভালো লাগবে, আমিও অনুপ্রাণিত হব যে সামনে আমি আরো লাইভ নিব কিনা। আর যদি কেউ ছবি না দেন, না বানান, তাহলে কিন্তু আমি নিরুৎসাহিত হয়ে যাব, আর সামনে লাইভ আসবে না। তবে মনে রাখবেন, আমি যত রেসিপি সিলেক্ট করব, আমি লাইভে আসতেছি বললে অবশ্যই, মানে যদি কোনো রেসিপি দেখানোর জন্য বলি যে লাইভে আসতেছি, তাহলে অবশ্যই জয়েন হবেন। কারণ আমার কোনো রেসিপি মানে এই টাইপের রেসিপি না যে আপনি এটাকে কোনো কাজেই লাগাতে পারবেন না। আমি খুব কাজের জিনিসগুলো আপনাদেরকে, কারণ আমি অনেক চিন্তা করে লাইভের জিনিস সিলেক্ট করি। আমাকে অনেকে বলে এত চিন্তার কি আছে, শেষ, এটা না। ফ্রি লাইভ মানে মানুষটা কিছু শিখুক। তো আশা করব আপনারা সবাই শিখতে পেরেছেন, আমার এই কষ্টটা সার্থক হয়েছে। আমি কিন্তু চেষ্টা করেছি সব বোঝানোর। যারা বারবার বিভিন্ন উপাদানের কথা জানতে চাচ্ছিলেন তারা প্লিজ লাইভটা শুরু থেকে একবার দেখবেন। আশা করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা আমার ক্লাস কেমন জানতে চাচ্ছিলেন অনেকেই, তানহাস কেক স্টুডিও, ধন্যবাদ আবার এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য। ইনশাল্লাহ বানিয়ে দেখা করছি অনেক সুন্দর করে ক্লাস। কফি মিক্স বেজ হট হতে হবে। ইয়েস আপু। মাইক্রোওয়েভ ওভেনে কত ডিগ্রিতে কেক করবেন? মাইক্রোওয়েভ ওভেন অ্যাকচুয়ালি নট ফর বেকিং ভাইয়া। ইফ আই এম নট রং, ইউ আর ভাইয়া এমডি হাসান। মাইক্রোওয়েভ ওভেনে কনভেকশন মোড নামের একটা মোড আছে, ওই মোড অন করে 160 ডিগ্রিতে কেক বানাবেন বা 150-এ। তবে মনে রাখবেন, মাইক্রোওয়েভ ওভেনে কেক ভালো হয় না, ঠিক আছে? অনেকে বানায়, অনেকেটা ভালো হয়, কিন্তু সবসময় ভালো হবে এটা শিওরিটি নাই। খাদিজাতুল কোবরা আপু, চেষ্টা করব। নুরি রজবি তুন্নুর আপু, আপনি প্লিজ লাইভটা শুরু থেকে দেখবেন, ঠিক আছে? না আপু, বিনা শেক এই কেক ড্রাই হবে না, এটা ময়েস্ট কেক। চুলায় বেক করার নিয়ম বলে দিয়েছি, লাইভটা আবার দেখবেন। আপু আমি চেষ্টা করেছি এই ক্লাসে সব বলার, ওভেন, চুলা, উপাদান, প্রস্তুত প্রণালী, প্রাইস, প্যাকেজিং সব বলার চেষ্টা করেছি। সো কোনো কোয়েশ্চেন্স নাই, যা কোয়েশ্চেন করেছেন এটা আপনি লাইভ আবার দেখবেন। রেড ভেলভেটের একটা রেসিপি চান? আচ্ছা ঠিক আছে, মনে রাখলাম, আমি রেড ভেলভেটের একটা ফ্রি লাইভ নিব। জান মেহনাজ আফরিন দিয়া, খুশি? রেড ভেলভেটের একটা ফ্রি লাইভ আপনাদেরকে দিব ইনশাল্লাহ। যদি আপনারা আমাকে বানিয়ে দেখান তাহলে আমি অনুপ্রাণিত হব এবং সামনে আরো অনেক কিছু দেখাবো, বললামই তো। ঠিক আছে, চাঁদের শুকতারা অবশ্যই। কেমন আছেন আপনি আপু? সামিয়াস ওয়ার্ল্ড কি বলেছেন? অবশ্যই সুইট অ্যান্ড স্পাইস চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার মতো ছোট বাচ্চাদের জন্য ছোট ছোট ফ্রি ক্লাস চাই। ওকে বেবি, মনে হচ্ছে লাইভে না আপনার সামনে সামনাসামনি বসে শিখতেছে। ও তাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় আমার ছাত্রীরা আমার সামনে বসে আছে, ট্রাস্ট মি। এই যে 2500 মানুষ আমার লাইভে জয়েন হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল 2500 মানুষ আমার সামনে বসে আছে। মানে আমার মনেই হয় না যে আপনারা আসলে মানে ফোনে, সবসময় সামনে থেকে কাজ করি তো, মানে অফলাইনে অনেক স্টুডেন্টসদের
সাথে কাজ করি, তো তো মনে হয় না যে আসলে আমি ফোনে কথা বলছি। হ্যাঁ, তামান্না আজম, আলহামদুলিল্লাহ খুব খুশি, আমিও ক্লাসটা করবো ইনশাল্লাহ। কেমন আছেন আপু? টেস্ট অফ মারিয়াম, ইনশাল্লাহ ফিয়ামিল্লাহ দোয়া করি। ভাইরাল ভাইয়ের ভেলভেট ফ্লেভার দিয়ে দেখাবেন। আরে প্লিজ থাক, বললেন না আপু, ওনাকে অনেক মানুষ পচাচ্ছে, আর দরকার নাই, বেচারা হয়তো বা ডিপ্রেসড হয়ে যাবে। ফারহানা হাকিম, এই তো পড়ে ফেললাম আপনার কমেন্ট। তামান্না আক্তার, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি না। এই যে আপনার প্রশ্ন মাত্র পড়লাম আপু, উপরে তো আসলে কমেন্ট অনেক উপরে চলে যায়, এত মানুষ কমেন্ট করেছে যে আপু দেখতে পাচ্ছি না। কি জানতে চেয়েছেন এখন বলেন। মাশাআল্লাহ, যে ভালোভাবে বুঝিয়েছেন, আমি যে কানে শিখেছি সেখানে ওইভাবে বুঝায়নি। ও আচ্ছা, আপনি যেখানে শিখেছেন সেখানে ওইভাবে বুঝায়নি। আচ্ছা। মাহিরুনস ব্লগ, মাহিনুরস ব্লগ, সরি, মাহিনুরস ব্লগ, আপনি কি ইয়োগার্ট বুঝিয়েছেন? যদি ইয়োগার্ট হয়, সাওয়ার ইয়োগার্ট, ইয়োগার্ট অ্যাকচুয়ালি তো দুই ধরনের, মানে দই, ইয়োগার্ট হচ্ছে গিয়ে ইংলিশ, আপনি মনে হয় ইয়োগার্ট লিখতে চেয়েছেন, ইউ গুড লিখেছেন। ইয়োগার্ট দুই ধরনের, একটা হচ্ছে সুইট আর একটা হচ্ছে সাওয়ার। সুইট হচ্ছে মিষ্টি দই, সাওয়ার হচ্ছে টক দই, আপনি সাওয়ার ইয়োগার্ট নেবেন। কোকো পাউডার আমি প্রেস্টো ব্র্যান্ডের ব্যবহার করেছি। নুরি রজবি তুন্নুর, আপু আপনার ক্লাস করার অনেক ইচ্ছেই যে হয়ে গেল আজকে ক্লাস করা। ওকে, সাবরিয়ারিয়া ফন্ডেন্টের ক্লাস চাই, ইনশাল্লাহ সামনে আসবে। আপনি আমাকে বেবি বলেছেন, এখন থেকে আমাকে বেবি বললেন আপু। ওকে বেবি। নিম্মি সুলতানা, ইনশাল্লাহ চেষ্টা করব। সাফিয়া খাতুন, আপনার পর্দা করাটা খুব ভালো লাগে। হ্যাঁ, সবার লাগে না। আই উইশ সবার লাগতো, তাহলে হয়তো বা আমারও ভালো লাগতো, কারণ এইটা নিয়ে অনেক, যাই হোক আর কিছু বলতে চাই না, আপনাকে এসে মনে করায় দিব যে আমি বেবি আপু। ওকে, আইমান, আইমানস বেকিং এন্ড ব্লগ, কি বলবো আপু? জোনাকি আম্মি কেক হাউস, এত কমেন্ট করলাম কিচ্ছু বললেন না আপু, সব কমেন্ট উপরে চলে গেছে, আর দেখতে পাচ্ছি না। আপনার ক্লাস অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। আমি মনে হয় লাস্ট আসলাম। সাইয়ারাস কুকিং স্কুল, সরি কুকিং হাউস, সমস্যা নাই আপু, দেখে নিয়েন। কেক ক্যানভাস, এই তো পড়ে ফেললাম। প্রেস্টো, প্রেস্টো ব্র্যান্ডের কোকো পাউডার ভালো। আপনি সবসময় বেস্ট এবং ইউনিক, তাই আপনাকে আমার খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সাদিয়া ইসলাম, সাদিয়া, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, অ্যাপ্রিসিয়েশনের জন্য। এটা অফ করে দিয়েছো, আর 2 মিনিট। আইমান জান্নাত পড়ে ফেললাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কেকের নাম ছিল মার্বেল লোফ কেক, ঠিক আছে। হ্যাঁ, এই চাঁদের সুক্তার আপু, আসলে আপনার অনেক মিস করি আপু, আইসেন। হ্যাঁ, বাসা আর অফিস দুইটাই চেঞ্জ করেছি। ওকে, টেস্ট অফ মারিয়াম, থ্যাংক ইউ সো মাচ, জাজাকিল্লাহ। তামান্না আজম আপু, থ্যাংক ইউ। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, অনেক ভালোবাসা রইল প্রিয় আপু শারমিন আক্তার, আপনাদেরকেও আমি অনেক ভালোবাসি। আপনারা না থাকলে তো এই পর্যন্ত আমি আসতেই পারতাম না। ঠিক আছে, ইনশাল্লাহ। আপু আমাকে প্লিজ একটা রিপ্লাই। মারিয়া শিফু, পড়ে ফেললাম। নোয়াখালীতে একবার বেকিং ওয়ার্কশপ করেন প্লিজ। তাই? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আপু আপনি অনেক ডিটেইলসে বলেন, এটা কেউ বলে না আপু। চেষ্টা করি আপু, চেষ্টা করি সবসময় স্টুডেন্টদেরকে অনেক অনেক হেল্প করার জন্য। টক দই ঘরেরটা হবে, মেঘ বালিকা হবে। মাইমুনা শারমিন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফিস আসলে একটু বলে দেই, লাস্ট মোমেন্ট যেহেতু, আমি এখন লিভ নিব, লাইভ শেষ করে দিব। সাদিয়া আফরিন, লাভ ইউ টু ডিয়ার।
ঠিক আছে রেড ভেলভেট আপু, আমার কমেন্ট কি দেখেন না? ফারজানা আলম, মাত্র দেখলাম আপু। ভাইয়াকে বলবেন বেশি করে খেয়াল রাখার জন্য, সে না খেয়াল রাখলে আমি এতক্ষণ থাকতাম না আপু। আচ্ছা, যারা আমার ক্লাস সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য বলে রাখি, আমার অসংখ্য অনলাইন ক্লাস আছে আমার পেজে। স্পেশালি যারা একদম বিগিনার তাদের জন্য প্রফেশনাল বিজনেস বেকিং কোর্স আছে। সামনে আরো অনেক ইউনিক টাইপের কিছু ক্লাসেস আমার আসবে ইনশাল্লাহ, রেকর্ড চলতেছে। আমার ক্লাসগুলো কেমন হয় আমি একটু বুঝিয়ে বলি। আমি লাইভ ক্লাস নেই না, কারণ এই যে দেখেন না আপু দেখতে পাচ্ছি না, আপু লাইভে সমস্যা, আপু নেট চলে গেছে, আপু কারেন্ট চলে গেছে, এইগুলা শুনতে শুনতে মানে বিরক্ত। আর একটা লাইভ অনেক লং হয়, যে কোনো মানুষ এত লং ক্লাস দেখতে খুবই বোরিং ফিল করে। এই জন্য আমরা কি করি, একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে ভিডিও শুট করি। এখন বলবেন ইউটিউবেও তো ভিডিও শুট করে। ইউটিউবের ভিডিও কতক্ষণ হয়? সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট। আমাদের এক একটা ক্লাস অনেক লং হয়, কারণ আমরা এক একটা ক্লাসে, আপনারা আমার লাইভ দেখে নিশ্চয়ই বুঝেছেন যে আমি ফ্রি ক্লাসে যদি এত কিছু শিখিয়ে থাকি, আমি আমার পেইড ক্লাসে কি কি শেখাতে পারি এটা তো আর আপনাদেরকে মনে হয় বুঝাতে হবে না। সো আমার অনলাইন ক্লাসে আমি খুবই বিস্তারিতভাবে সবকিছু বোঝানোর চেষ্টা করে থাকি। আমি আর বুঝানোর পাশাপাশি আরো একটা অপরচুনিটি আছে, যেটা শুনলে হয়তো আপনারা খুশি হবেন। সেটা হচ্ছে সরাসরি সব সময় আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে দেওয়া হবে, যখন আপনি আমার স্টুডেন্ট হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, আপনি ওই হোয়াটসঅ্যাপে আপনার সমস্যার কথাগুলো বলে আমাকে মেসেজ দিবেন। আমি যখনই ফ্রি হব তখনই আপনার রিপ্লাইটা দিয়ে দিব। কখনো কখনো এমনও হয়েছে যে আমি আমার ছাত্রীদের সাথে ফোনে কথা বলে তাদের সমস্যার সমাধান করে দিই, কখনো ভয়েস মেসেজ দিয়ে। সো আমার ক্লাস করলে হেল্প নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ হেল্প পাবেন। তবে আমি সবসময় সবাইকে বলি, আমার ক্লাসে জয়েন হতে হলে আমার রুলস ফলো করতে হবে। সেটা কি? ক্লাসে জয়েন হয়েই আপু এটা কি ওটা কি সেটা কি না করে, আমি ক্লাস নিয়েছি ওইটা ভালোভাবে দেখবেন। কারণ আমি ক্লাসে এত বিস্তারিত বুঝাই যে আপনার আর কোনো প্রশ্নই থাকবে না, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকবে না। তো এগুলো হচ্ছে আমার অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে আপনি এনি টাইম জয়েন হতে পারবেন, ভিডিও শুটেড ক্লাস, যে কোনো সময় জয়েন হতে পারবেন এবং জয়েন হয়েই ক্লাস দেখা শুরু করতে পারবেন। আর অনলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? পৃথিবীর যে কোনো প্রান্তে, আপনি সুইজারল্যান্ড থাকেন কোনো সমস্যা নেই, জাস্ট আপনার ফোনে নেট থাকলেই আপনি ক্লাস দেখতে পারবেন। সেটা রাত 2টা আর 4টা নেই, যে কোনো সময় যত লক্ষ বার ইচ্ছা আপনি ক্লাস দেখতে পারবেন সারা জীবন ইনশাল্লাহ। একবার ক্লাসে জয়েন হয়েছেন সব সময়ের জন্য ক্লাস দেখতে পারবেন। আর আমার অফলাইন ক্লাসের বিষয়ে যারা জানতে চাচ্ছেন তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের আগামী 17 তারিখে একটা অফলাইন ক্লাস হবে প্রফেশনাল বিজনেস বেকিং এর। অর্থাৎ যারা বেসিক জানেন না, একদম বেসিক থেকে শুরু করব, সেমি অ্যাডভান্স পর্যন্ত গিয়ে শেষ করব, সবকিছু আপনাদেরকে ওই ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ। একদম নো ফেল রেসিপিতে আমি অফলাইন ক্লাসে ক্লাস নিয়ে থাকি। মোটামুটি আমাদের অনেকগুলো ব্যাচ গিয়েছে এই পর্যন্ত, আপনারা দেখেন অবশ্য পেজে। তো অফলাইন ক্লাসের মধ্যে আমি কেকের ক্লাসটা নেই আপাতত, মানে বেসিকটা নিচ্ছি, অ্যাডভান্স গুলো সামনে নিব ইনশাল্লাহ। আসলে আমার ছোট বেবি আছে, তো হয়তো অনেকে জানেন না, আজকে জানলেন। আমার ছোট বেবি থাকার কারণে আমি অ্যাকচুয়ালি সবকিছু ওভাবে করে সামলে উঠতে পারি না, তারপরও আমি চেষ্টা করি। আমার ছাত্রীরা আমাকে বলে আপু আমার বাচ্চা আছে, আমি ক্লাস দেখতে পারি না, আমার সংসার আছে। তো তখন আমার ছাত্রীদেরকে আমার বলতে ইচ্ছা করে, আপনাদের থেকে 100 গুণ বেশি কাজ আমার ছোট বাচ্চা আছে, আমারও সংসার আছে, তার সাথে আমি এই পেজটা চালাচ্ছি, কাজ করতেছি। সো কাজের ক্ষেত্রে আমি কখনো এক্সকিউজ দেই না। তো আমাদের অফলাইন ক্লাসটা হয় টঙ্গী কলেজ গেটে, টঙ্গী একদম ঠিক কলেজ গেট, শফিউদ্দিন স্কুল। যারা চেনেন না জাস্ট গুগলে সার্চ দিবেন, শফিউদ্দিন স্কুলের ঠিক পেছনে আমাদের অফিস। তো এখানে আমাদের কেকের, মিষ্টির, ফাস্ট ফুডের এই 3টা ক্লাস আপাতত রানিং আমাদের অফলাইনে, আর বাকি সবকিছু মোটামুটি অনলাইনে আছে এবং এগুলাও অনলাইনে আছে। তো যারা যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন হতে চান জয়েন হতে পারেন, যে কোনো সময় জয়েন হতে পারবেন, কোনো সমস্যা নেই। মায়ার বাঁধন আপু, আমি আপনার পেস্ট্রি ক্লাস করেছি, ক্লাস করে কোনো প্রশ্ন করার সুযোগ পাইনি। আমি আসলে সেটাই চেষ্টা করি আপু, যে আমার ছাত্রীরা যেন কোনো প্রশ্ন না করতে হয়, আমি নিজে থেকে সব বলে দিই। কারণ আমি শেখাতে শেখাতে আমার এত অভিজ্ঞতা হয়েছে যে ছাত্রীরা কি কি প্রশ্ন করতে পারে ওইটা আমার এখন মুখস্থ।
আমি অফলাইন ক্লাসে সবাইকে বলি যে আপনারা চুপ থাকেন, কোনো প্রশ্নই করেন না, দেখেন আমি একটা একটা করে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। কলকাতা থেকে মৌমিতা কুন্ডু, ওয়েলকাম টু আওয়ার পেজ আপু। ইন্ডিয়াতে আসার ইচ্ছা ছিল তো, কিন্তু যাওয়ার রাস্তা তখন বন্ধ। অনলাইন ক্লাস যে কোনো সময় জয়েন হতে পারবেন। যদি কোনো সময় মোবাইল নষ্ট হয়ে যায় তার প্রমাণ আমাদেরকে দিতে হবে। অনলাইনে আমাদের কেক, ফাস্টফুড, মিষ্টি, আরো অনেক ক্লাস আছে আপু, আমাদের অনেকগুলা ক্লাস। তানহা ইসলাম, আপনি যদি একটু পেজে মেসেজ দেন আপনাকে লিস্ট দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমার জীবনে দেখা আপনি সেরা শিক্ষক, আপনার বোঝানোর স্টাইল অনেক ভালো লাগে। খাদিজাতুল কোবরা। কি বলেন আপু, থ্যাংক ইউ। আমার নামে নাম আপনার। গাজীপুরের লাইনে কারেন্ট গেলে 2 ঘন্টা পর আসে। প্রিন্স মোহাম্মদ, এতগুলো কমেন্ট করেছেন কিন্তু সেগুলো আমার চোখে পড়েনি, মাত্র পড়লো। আপনি লিখেছেন ইলেকট্রিক বিটারের টাইমটা জানতে চাই। আমি আপনার প্রফেশনাল বেকিং কোর্সের স্টুডেন্ট। বিটারের টাইম জানতে চান বলতে বুঝলাম না ভাইয়া। এই যে ক্লাসটা দেখালাম এটার কথা বলছেন? যদি এটার কথা বলে থাকেন তাহলে বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে ডিম আর চিনিটাকে বিটার স্পিড 2-এ রেখে বিট করবেন। ঠিক আছে, ফ্লাফি হবে, চিনিটা মেল্ট হয়ে যাবে। আর লাস্টে যখন শুকনো উপাদান মিশিয়েছি তখন আপনি বিটার স্পিডটাকে, অর্থাৎ শুকনো উপাদান না, অ্যাকচুয়ালি বাটার যখন থেকে দিবেন, মেল্টেড বাটারটা দিবেন না, তখন থেকে বিটার স্পিড 1-এ রাখবেন। একদম শুকনো উপাদান মেশানো পর্যন্ত বিটার স্পিড 1-এ থাকবে। বিস্কুট বানানো শিখাবো ইনশাআল্লাহ। জানাতুল মাওয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আপু আমার কমেন্টে রিপ্লাই দিন প্লিজ। অফলাইন ক্লাসে কিভাবে জয়েন হবেন, সরি অনলাইন ক্লাসে পেজে মেসেজ দেন আপু কোন ক্লাস করতে চান, তাহলেই হবে। সুফিয়া পেজে মেসেজ দিবেন, কি ক্লাস করতে চান জানাবেন, তাহলেই হবে। হ্যাঁ, মেঘহীন রাজ্য, আপনি পেজে মেসেজ করলেই হবে। নাম্বার অ্যাকচুয়ালি পেজে দেওয়া আছে আমাদের, ওখানে কল দিলেও হবে। কোনো কোয়েশ্চেন করার চান্স নাই। চেষ্টা করি আপু আসলে যে স্টুডেন্টদের কোনো কোয়েশ্চেন না থাকে। খুলনা থেকে দেখছেন, থ্যাংক ইউ আপু। গাজীপুর টঙ্গী, ইয়েস আপু গাজীপুর টঙ্গী। সাদিয়া ইসলাম, সাদিয়া আপু আপনার নাম খাদিজা? ইয়েস, খাদিজা ইসলাম আমার নাম। আয়মান মাহিবা, এই যে মাত্র পড়লাম। লিবিয়া মাহমুদ, আপু সত্যি আপনাকে অনেক ভালো লাগে, আপনাদেরকেও। মাই সেলফি, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই তো আপনার নাম পড়ে ফেললাম। আমার অনলাইন ক্লাস যারা করতে চাচ্ছেন, যারা বলছেন আমার অনলাইন ক্লাস করতে চান, তারা কাইন্ডলি আমাদের পেজে মেসেজ করবেন। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আমারও যেহেতু ফ্যামিলি আছে, বাচ্চাকে ঘুম পাড়াতে হবে। তো আগামীকাল সকালে উঠে আবার আমার এতগুলো কাজ, মানে আজকে সারাদিন কাজ করেছি তারপরে শেষ করতে পারিনি, অসুস্থ হয়ে গেছি। কালকে আবার সারাদিন এবং খুব হার্ড কিছু কাজ, থিম কেকের ক্লাস নিচ্ছি, সেসব থিম কেকের কাজ কালকে করতে হবে। সো বুঝতেই পারছেন কি প্যারা যাবে আমার উপরে। তো আজকে একটু আর্লি ঘুমাতে হবে। সবাই ভালো থাকবেন, আমাদের পেজের সাথেই থাকবেন ইনশাল্লাহ। এইটুকু বলতে পারি, সামনে আরো যত লাইভ নিব ভালো কিছু পাবেন। এখনো আমার কাছে খুব ভালো লাগে যখন আমার ফলোয়ার্সরা লাইভে জয়েন হয়, রেসপন্স করে, খুবই ভালো লাগে। ভালো লাগারই তো বিষয়, তাই না? তো এইভাবেই সবসময় রেসপন্স করবেন, ভালো থাকবেন। সামনে কি কি লাইভ আপনারা চান, কোন বিষয়ের উপরে লাইভ চান, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেইগুলো থেকে সিলেক্টেড যে কোনো একটা টপিক নিয়ে লাইভে আসতে। আর ইচ্ছা আছে প্রতি মাসেই সিলেক্ট করে কিছু ডেতে আমি লাইভ নিব। আপনারা জানাবেন তাতে কেমন হয় এবং উপকৃত হবেন কিনা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।